السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يستفتونك في النساء قل الله يفتيكم فيهن. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত 2 জুমা পর্যন্ত বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় নারী নীতিমালার উপরে আলোচনা করেছিলাম, নারীদের অধিকার। আমরা সেখানে স্পষ্ট করেছিলাম যে অধিকারের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে তা যদি সব একত্র করা হয় তাহলে পুরুষের চেয়ে নারীদেরকে ইসলাম অধিকার অনেক বেশি দিয়েছে। অধিকার এবং দায়িত্বকে যারা পার্থক্য করতে না জানে, যারা অধিকার এবং কর্মস্থলকে পার্থক্য করতে না পারে, তারাই কেবল ইসলামের এইসব বিষয়গুলোর উপর অভিযোগ করে থাকে। মেয়ে লোকের কর্মস্থল বলা হয়েছে ঘর। কোরআনে স্পষ্ট করে বলা হয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘরের দেখাশোনা করা, সন্তান লালন পালন করা, সন্তানকে মানুষ করা, স্বামীর মাল হেফাজত করা, এসব দায়িত্ব হচ্ছে মেয়ে লোকের। এক কথায় পুরুষ যেমন একটা বাহিরে অফিস নিয়ন্ত্রণ করে, মেয়ে লোকের সেই অফিসটা হলো ঘর। পার্থক্য এতটুকু, পুরুষের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হয়, মেয়ে লোকেরা ঘরে ছায়ায় বসে থাকবে। এরকম সুন্দর সুযোগ দেওয়ার পরেও ইসলামের বিরুদ্ধে অভিযোগ, আমরা সেগুলো উত্তর দিয়েছিলাম। কেন পর্দার বিধান দিল? কেন ইসলামে মেয়ে লোকদেরকে 4টা বিয়ের অনুমতি দিল না? কেন পুরুষকে তালাক দেওয়ার অধিকার দিল? আমরা এগুলো ক্লিয়ার করেছিলাম গত জুমাতে। শেষের যে বিষয়টা, তালাকের বিষয়টা আরেকটু স্পষ্ট হওয়া দরকার। একজনে প্রশ্ন করেছেন
যে যদি এমন হয় যে পুরুষ সত্যিই খারাপ, তার সঙ্গে কোনোভাবে মহিলার থাকার কোনো সুযোগ নেই, এক্ষেত্রে মহিলা কি করবে? যেহেতু প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য এটার উত্তর দেওয়া জরুরি মনে করেছি। ইসলামে পুরুষকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে, মেয়ে লোকদেরকে দেয় নাই। মৌলিকভাবে বিষয়টা এরকম। এর কতগুলো কারণ আছে। আমি গত জুমাতেও বলেছিলাম, মেয়ে লোকদের তবিয়ত নম্র প্রকৃতির, দুর্বল প্রকৃতির। তাদেরকে যদি তালাক দেওয়ার অধিকার পূর্ণভাবে দেওয়া হতো, তাহলে তারা তার ভবিষ্যৎ চিন্তা না করেই রাগের মাথায় তালাক দিয়ে বসতো। এখনো যেমন আমাদের কাছে অনেকে আসে, রাগের মাথায় তালাক দিয়েছি, তার মানে দেওয়ার সময় চিন্তা করে নাই এই তালাক দেওয়ার পরিণতি কি হতে পারে। ইসলামে তালাকের ব্যবস্থা জায়েজ রাখা হয়েছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আবগাদুল মুবাহাত ইনদিয়াত তালাক। শরিয়াতে যত জিনিসকে জায়েজ রাখা হয়েছে, তার মধ্যে সবচেয়ে ঘৃণিত এবং সবচেয়ে ঠেকা বশত যে জিনিসটা হলো তা হলো তালাক। কারণ তালাকের মাধ্যমে একটা মেয়ে লোক, একটা পুরুষ জীবনের তরে বিচ্ছিন্ন হয়ে যায়। দুইটা পরিবারের মধ্যে জীবনের তরে সম্পর্ক নষ্ট হয়ে যায়। অথচ মুমিনদের বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরে ভাই, সেটা ধ্বংস হয়ে যায়। এজন্য তালাকের জন্য শরীয়ত উৎসাহিত করে নাই। তালাক দেওয়ার অনেক কঠিন ব্যবস্থা। নিয়ম হচ্ছে এই, যদি স্বামী স্ত্রী বনিবনাত না হয়, আল্লাহর কালামে স্পষ্ট বলা হয়েছে ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। স্ত্রীর পক্ষ থেকে একজন এবং মেয়ে লোকের পুরুষের পক্ষ থেকে একজন, এই দুইজন মধ্যস্থতাকারীর মাধ্যমে মধ্যস্থতা করার চেষ্টা করো, মীমাংসা করার চেষ্টা করো। এটাও যদি কাজ না হয়, তারপরে বলা হয়েছে এক তালাক দিয়ে রাখো। তাহলে সুবিধা হবে কি, ইদ্দাতের মধ্যে আবার যখন তার মাথা ঠিক হয়ে যাবে, বুনিবনাদ হয়ে যাবে, যেন বিবাহ দোহরানো ছাড়া বা অন্য কোনো উপায় ছাড়া যেন তারা কি করতে পারে, আবার একত্রে বসবাস করতে পারে। এইভাবে তালাকের সিস্টেম করা হয়েছে। এইভাবে তালাক দেওয়া জায়েজ রাখা হয়েছে বিশেষ কারণে। পুরুষকে এজন্য তালাক দেওয়ার অধিকার দেওয়া হলো কি জন্য? আমি গত জুমা বলেছিলাম, এক তো পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ক্ষমতা নারীদের তুলনায় বেশি দিয়েছেন। এরপরে একজন পুরুষ তালাক দেওয়ার আগে চারটা সমস্যার কথা চিন্তা করবে। এক নাম্বার সমস্যা, এই মহিলাকে যদি আমি তালাক দিয়ে দেই আর মোহরানা বাকি থেকে থাকে, তো মোহরানা পরিশোধ করতে হবে। এই যে ঋণ আদায় করতে হবে, এই চিন্তা তার মাথায় চলে আসবে। দুই নাম্বার চিন্তা করবে, এই মহিলাকে তালাক দেওয়া হলে তার ইদ্দাতকালীন সময়ে তার ভরণ পোষণ খোরপোশ আমার দিতে হবে, থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে। এটা আর একটা সমস্যা। তিন নাম্বার সমস্যা চিন্তা করবে, যদি মহিলার বাচ্চা থাকে, ছোট বাচ্চা, তাহলে এই মহিলাকে বাচ্চারও খাবার দিতে হবে, মহিলার খাবারও দিতে হবে। চার নাম্বার সমস্যা যেটা, তা হচ্ছে এই, একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দেওয়ার আগে চিন্তা করবে, এই মহিলাকে তালাক দেওয়ার পরে আমার আরেকটা বিয়ে করতে হবে, নতুন করে আবার ঘটক পাখির দরবারে দৌড়াও, তারপরে বিয়ে হবে, মোহরানা দিতে হবে, এরপরে ওলিমা খাওয়াতে হবে, স্ত্রীর নতুন করে শাড়ি গহনা ইত্যাদি দিতে হবে। এই যে বিশাল সমস্যা, এই সব চিন্তা করে তার মাথার থেকে তালাক দেওয়ার ভূত পালিয়ে যাবে, নতুন বিয়ের চিন্তাও পালিয়ে যাবে। আমার ভাইয়েরা, এজন্য ইসলাম পুরুষদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে। পক্ষান্তরে মহিলা যদি নিজের থেকে তালাক দেয়, তাহলে এই সব জিনিসগুলো আর সে পাবে না। তারপরেও যদি কোনো মহিলা স্বামীর সঙ্গে একান্ত মিশতে না পারে, বনিবনাত না হয়, সেক্ষেত্রে কিন্তু ইসলামে মহিলাদেরকে সুযোগ রেখে দিয়েছে। এক নাম্বার হলো, আপনারা এটা দেখবেন, বিয়ের কাজীরা একটা খাতা বের করে একটু গুনগুনাইয়া বলে যে যদি বনিবনাত না হয় তাহলে কয় মাসের মধ্যে স্ত্রী যেতে পারবে। কারণ এটা স্পষ্ট বললে তখন বিয়ের মজলিসে লোকেরা অনেকে কাজীদের উপর খেপে যায়, বেটা বিয়েই করতে পারলাম না, তালাকের কথা কেন বলো? আসলে বিষয়টা হচ্ছে শরিয়ার একটা বিধান আছে ওখানে।
তালাকে তাফবিজ বলে। পুরুষ যদি তার স্ত্রীকে এরকম বলে দেয়, বিয়ের সময় বলতে পারে, পরেও বলতে পারে যে তোমার যদি ইচ্ছে না হয় তাহলে তুমি নিজে আমাকে তালাক দিয়ে যেতে পারো, এটা স্ত্রীকে স্বামীর পক্ষ থেকে ক্ষমতা দেওয়া হয়। এই ক্ষমতা বলে স্ত্রী তালাক দিলে সে তালাক কার্যকর হবে, এটাকে বলে তালাক তাফবিজ। এই জন্য কাজীরা জিজ্ঞেস করে এরকম ক্ষমতা কয় মাস থাকবে, বলে যে 1 বছর 6 মাস। তাহলে এইরকম যদি আপনি ক্ষমতা দেন, এখন খাতা চেক করে দেখবেন, যদি এরকম লেখা থাকে 6 মাসের জন্য 1 বছরের জন্য আপনি স্ত্রীকে ক্ষমতা দিয়েছেন তালাক দেওয়ার, স্ত্রী সেই ক্ষমতা বলে ওই সময়ের মধ্যে তালাক দিয়েছে, তাহলে তালাক কার্যকর হবে। 2 নম্বর, যদি স্ত্রী কোনোভাবে স্বামীর সঙ্গে মিশতে পারবে না, বনিবানাত হবে না, এরকম আশঙ্কা থাকে, সেক্ষেত্রে ইসলামে যে বিচার ব্যবস্থা আছে সেখানে নিয়ম আছে। ইসলামের হাকিম যে থাকবে, কাজী থাকবে, কাজীর কাছে গিয়ে, আদালতে গিয়ে মহিলা অভিযোগ করবে আমার স্বামীর এই সমস্যা, এই কারণে আমি তার সঙ্গে থাকতে রাজি না। তখন কাজীর দায়িত্ব হবে তাকে এখান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর এই সমস্যা, এই কারণে আমি তার সঙ্গে বসবাস করতে পারবো না, আমি তার থেকে আলাদা হতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে দেশে একটা মোহরানা হিসাবে বাগান লিখে দিয়েছিল, দান করেছিল, এটা কি ফেরত দিবে? আতুরাদ্দিন আল হাদিকা, তুমি বাগানটাকে ফেরত দিবে? বলে হ্যাঁ, আমি ওটা ফেরত দিয়ে দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন করে দিলেন। এটা দ্বিতীয় পদ্ধতি। অর্থাৎ মহিলা নিজে নিজে তালাক দিতে না পারলেও মহিলা ইসলামের যে কাজী, বিচারক, তার কাছে গিয়ে আদালতে মামলা করবে এবং তার মাধ্যমে কাজী তার নিজের পাওয়ারে বিচ্ছিন্ন করে দিবে। তাহলে মহিলাদের কিন্তু সুযোগ রাখা আছে। এরপরে 3 নম্বর আরেকটা সুযোগ আছে, সেটাকে খোলা বলা হয়। খোলা, এটা হচ্ছে স্বামীর সঙ্গে সমঝোতা করবে, তাকে বলবে যে তোমাকে আমি এই জিনিসগুলো দান করব, হয়তো মোহরানা ছেড়ে দিব বা 10,000 টাকা দিব, তুমি আমাকে ছেড়ে দাও। এরকম ভাবে সমঝোতার মাধ্যমে স্বামীর থেকে আলাদা হয়ে যাওয়া, এই সুযোগটাও আসে। এইরকম ভাবে 3টে অপশন খোলা আছে মেয়ে লোকের জন্য। মেয়ে লোক যদি স্বামীর সঙ্গে মিশতে না পারে তাহলে আলাদা হতে পারে। তাহলে বুঝা গেল ইসলাম এক্ষেত্রেও মেয়ে লোকের জন্য যে সুন্দর বিধানটা দিয়েছে, এটা মেয়ে লোকের কল্যাণ চিন্তা করে, মেয়ে লোকের সুবিধা চিন্তা করে। কারণ মেয়ে লোক যদি নিজে তালাক দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে ওই দেখা যায় যে খোলা করতে গেলে মোহর ছাড়তে হবে। তারপরে যদি মেয়ে লোক নিজে তালাক দেয়, খোরপোশ সেখানে পাবে না, এরকম ভাবে ঝামেলায় পড়ে যাবে মহিলা। মহিলার সুন্দর জীবন চিন্তা করে, মহিলার সুবিধা চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন। সুতরাং আল্লাহর বিধানকে বুঝতে হবে, আল্লাহর বিধানকে জানতে হবে। কোন নেতা কি বলল আর কোন ব্যক্তি কি বলল এটা দেখার বিষয় না। জায়গাটা আসলে আগের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত একটা পাদুটিকা। এবারে আমরা আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে ফতোয়া। ফতোয়া নিয়ে আমরা আলোচনা করার কথা বলেছিলাম আজকে। এটাও একটা বর্তমান সময়ের আলোচিত বিষয় এবং এটা জানারও প্রয়োজন। আজকে আমাদের জাতি মুসলিমদের এই বিষয়গুলো সম্পর্কে জানে না। ফতোয়া কি জিনিস, মুফতি কাকে বলে, এরকম ফতোয়া দেওয়ার যে চায় তাকে কি বলে, আমরা সে বিষয়গুলো এক এক করে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে ফতোয়া কি জিনিস, ফতোয়া সম্পর্কে ফতোয়ার বিভিন্ন কিতাবগুলোতে ফতোয়ার সংজ্ঞা দিয়েছেন। ফতোয়া হচ্ছে, ফতোয়া শব্দের অর্থ, ফতোয়ার কিতাবে দেখেন, আল ফতোয়া হিয়া মা ইউজিবু বিহিল মুফতি আল মুস্তাফতিয়া আও হিয়া আল হুকমু শারঈ ফিল মাসআলা ওয়া আহইয়ানান তাস্তাখদিমু আল ফতোয়া ওয়াল ইফতা বিমানান ওয়াহিদ ওয়ালাকিন আলা তাহকীক মানাহুমা কামা সাবাকা। ফতোয়ার অর্থ হলো লিসানুল আরব, আরবি ভাষার যে গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ অভিধান, সেখানে লিখেছে ফতোয়া শব্দের অর্থ হলো বর্ণনা, ব্যাখ্যা, প্রশ্নের উত্তর জানানো, বিধান বর্ণনা করা, বিধানগত জটিল বিষয়ের ব্যাখ্যা প্রদান করা। এমনি ভাবে আল মানার নামক আর একটা অভিধানে লিখেছেন ধর্মীয় বিষয়ে সিদ্ধান্তকে ফতোয়া বলা হয়। এরকম ভাবে আল মিসবাহ এবং লুগাতে কিশওয়ারি এতে লিখেছেন ফতোয়া মানে হচ্ছে সিদ্ধান্ত, সমস্যার সমাধান, শরিয়াতের বিষয়ে মুসলিম বিশেষজ্ঞের রায়। এমনি ভাবে আল কামুসুল জাদিদ আরেকটা অভিধানের কিতাব, এখানে লিখেছেন ফতোয়া হচ্ছে আইনগত মতামত,
শরিয়াতের বিধান, ব্যবহারিক সিদ্ধান্ত। এমনি ভাবে মোজামুল ওয়াসিত এবং কামুসুল কোরআন নামক লুগাতের কিতাবে ডিকশনারিতে বলা হয়েছে যে ফতোয়া মানে হচ্ছে মতামত, আইনের বা শরিয়াতের জটিল বিষয় মীমাংসা করা। এমনি ভাবে গিয়াসুল লুগাত, মুনতাখাব এবং কাশফুল লুগাত এসব কিতাবে লিখেছেন শরিয়াতের বিধানকে বলা হয় ফতোয়া। এমনি ভাবে আল মুনজিদ, আল মিসবাহ, কামুসুল জাদিদ নামক কিতাবে লিখেছেন শরিয়াতের বিষয়ে বিশেষজ্ঞের ব্যাখ্যা হচ্ছে ফতোয়া। ফিরুজুল লুগাত আরেকটা ডিকশনারি কিতাব, এখানে লিখেছেন শরিয়াতের বিধান, মুফতির সিদ্ধান্তকে বলা হয় ফতোয়া। এমনি ভাবে আল কোরআনের অভিধান নামক কিতাবে লিখেছে ফতোয়া মানে হলো বলা, পরামর্শ দেওয়া। এক কথায় কোন বিষয়ে উদ্ভূত পরিস্থিতিতে সমাধানমূলক মতামত দেওয়ার নামই হলো ফতোয়া। সুতরাং ফতোয়া হলো মতামত, অভিমত এবং বিজ্ঞজনের মত, বিশেষজ্ঞজনের মত, বিধান বা ব্যবস্থা, সিদ্ধান্ত, নির্দেশ, ফয়সালা, হুকুম, ব্যাখ্যা, বিশ্লেষণ, আইনগত ব্যাখ্যা ও ধর্মীয় নির্দেশ, এইসব বিষয়গুলো ফতোয়ার অর্থ। এটা আপনারা দেখতে চলে বিস্তারিতভাবে ইসলামী বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন থেকে করেছে, সেখানে বিস্তারিত আছে। ফতোয়া এক কথায় আমরা বললাম তাহলে ইসলামের পারিবারিক জীবনের, ব্যক্তি জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের সব বিষয়ে মুফতির কাছে যে মাসআলা জিজ্ঞেস করা হয়, সমস্যা জিজ্ঞেস করা হয়, এর সমাধান যে মুফতি দেয় এটার নাম হলো ফতোয়া। তাহলে ফতোয়া হলো শরিয়াতের বিধান বর্ণনা করা। এবারে এই বিধান যিনি বয়ান করেন তাকে বলে মুফতি। আল মুফতি হুয়াল ফাকিহুল মাসউলু আল মুখবির আনিল হুকমি শরঈ। মুফতি বলা হয় ওই আলেমকে, ওই ফকিহকে, ইসলামী আইন বিশেষজ্ঞকে, যিনি তার কাছে শরিয়া সম্পর্কে মাসআলা জিজ্ঞেস করলে উত্তর দেন, এরকম যোগ্য ব্যক্তির নাম হচ্ছে মুফতি। আর যে ফতোয়া চায় তাকে বলা হয় মুস্তাফতি। আল সাইল আল্লাযী ইয়াসআলুল মুফতি আমিয়ান কান আল মুস্তাফতি আও ফাকিহান। যে ব্যক্তি কোন মুফতির কাছে ফতোয়া জিজ্ঞেস করে এই ব্যক্তির নাম হচ্ছে মুস্তাফতি। চাই জিজ্ঞাসকারী নিজে আলেম হোক অথবা সাধারণ অজ্ঞ লোক হোক, মূর্খ হোক, তাকে বলা হয় মুস্তাফতি। আর এই ফতোয়া দেওয়ার নাম হলো ইফতা। আমাদের দেশে দেখবেন দারুল ইফতা মানে ফতোয়া দেওয়ার জায়গা, দারুল ইফতা, ফতোয়া দেওয়া। এমনি ভাবে মুফতি, মুহাদ্দিস, ফকিহ, আলেম এগুলো কতগুলো পরিভাষা। মুফতি বলা হলো ইসলামের ফতোয়া বিষয়ে, শরিয়া বিষয়ে যিনি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন তাকে বলা হয় মুফতি। আলেম বলা হয় যে সাধারণ ইসলামের জ্ঞান রাখে, তার মুফতি হওয়া কোনো জরুরি না। মুফতি হওয়ার পরে, আলেম হওয়ার পরে বিশেষভাবে ইসলামের শরিয়া বিষয়ে, আইন বিষয়ে যিনি স্পেশাল পড়াশোনা করেন একে বলা হয় মুফতি। আর আলেম হলো সাধারণ। এরপরে আমাদের দেশে আরেকটা আছে মাওলানা। এটাও বলে রাখা ভালো, মাওলানা এটা কোনো শরিয়াতের পরিভাষা না। মাওলা শব্দটা বিভিন্ন অর্থে আসে। মাওলা মানে মালিক, মাওলা মানে সাথী সঙ্গী, মাওলা মানে বন্ধু। এই জন্য এখন আরবরা বলে মাওলাল গুলাম, গোলামের মালিক, মালিক অর্থে আসে, গোলামের মালিককে মাওলা বলে। এরকম ভাবে মাওলাল মাল, মালের মালিক। এরকম ভাবে অলি, মাওলা থেকে অলি, বন্ধু, এসব অর্থে আসে। কিন্তু মাওলানা কোরআন হাদিসে যেটা আছে আল্লাহর জন্য প্রয়োগ করা হয়েছে। কোরআনে বলা আছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা, আল্লাহ তুমি আমাদের মাওলা। আমাদের মাওলা কে? কোরআনে বহু আয়াত আছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। যে এটা এজন্য যে মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নাই। এরকম কোরআনে বলা আছে ফানি'মাল মাওলা, আল্লাহ সম্পর্কে বলেছেন আল্লাহ কতই না সুন্দর মাওলা। এজন্য আমি এটা মনে করি যে কোন আলেমের নামে মাওলানা বলা যদি আমি হারাম বলছি না, কিন্তু এটা বর্জন করা উচিত। কারণ যেহেতু কোরআনে স্পষ্টভাবে মাওলানা বলা হয়েছে কাকে? আল্লাহকে। এই জন্য আমি আমার নামের সঙ্গে কোনো মাওলানা দেখি না।
এতে অনেকে মনে করি মাওলানা পাশ করেন নাই। আমাদের দেশে মাওলানা বলা হয় যারা দাওরা পাশ করে, কওমি লাইনে অথবা টাইটেল পাশ করে। আমি দাওরা একবার না 2 বার পড়ছি। কয়বার? কাজে মাওলানা একবার না, ডবল মাওলানা। এবং মাওলানা প্রত্যেকবারে জামিয়া রহমানিয়া ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর দেওবন্দ থেকে ডবল দাওরা করেছি, ডবল মাওলানা, তার মানে ওখানে ফার্স্ট ক্লাস। তাহলে বুঝা গেল যে মাওলানা। এরপরে লেখি না কি জন্য? আমার কাছে এটার মধ্যে শিরিকের গন্ধ আসে। কি আছে? আমি শিরিক বলি নাই, কি বলছি? শিরিকের গন্ধ আসে। কারণ মাওলানা কার নাম? আমার দেশে যারা মিলাদ পড়ে তারাও দেখবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলে না? আপনি হাদিস তালাশ করেন, পুরো হাদিসে আল্লাহর নবী যত দুরূদ শিখাইছেন কোন দুরূদের মধ্যে মাওলানা শব্দ আছে? মাওলানা মুহাম্মদ নাই কোথাও। এখন এই যে সুরে সুর মিলাইয়া, তালে তাল মিলাইয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামের সাথে কোথা মাওলানা লিখেছেন? মাওলানা বলেছেন? কোন জায়গায় সাহাবীদেরকে শিখিয়েছেন? কোন জায়গায় শিখান নাই। অনেকের মাথায় এখন ভূত চাপছে যে কি বলে এটা। আপনি তাহাকিক শুরু করেন, আমি তো বাধ্য করছি না। আজকে আপনি শুনলেন যে আল্লাহর নবীর সঙ্গে কোথাও হাদিসে মাওলানা শব্দ নাই। আপনি নতুন শুনলেন, ভালো কথা, তাহাকিক করেন। যদি আপনি খুঁজে পান আমাকে বলবেন, আমি তওবা করব। আর যদি খুঁজে না পান আপনি তওবা করেন। কারণ মাওলানা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নিজের জন্য। কার জন্য? যদিও তাবিল করে জায়েজ করা, আমি এই জন্য শিরিকের গন্ধ বলেছি, শিরিক মুশরিক বলি নাই। যারা লেখে এদেরকে আমি মুশরিক বলি নাই, কিন্তু আপনারা আবার অতিরঞ্জিত মুশরিক বলবেন না। মুশরিক বলা হচ্ছে না, কিন্তু আমি বলেছি শিরিকের গন্ধ আসে, ঘ্রাণ আসে। কি আসে? কারণ যেখানে আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন মাওলানা, কি বলেছেন? মাওলানা। আমার ভাইরা, মাওলানা বলে কাকে আমার দেশে এখন? টাইটেল পাস, আলিয়া লাইনে টাইটেল পাস করলে মাওলানা, কামেল পাস করলে। আর কওমি মাদ্রাসায় দাওরা পাস করলে কি হয়ে যায়? মাওলানা। এই যে মাওলানা একটা টাইটেল, একটা ডিগ্রির নাম, এটা ব্যবহার করছে। তো তারপরও আমি এটাকে শিরিক বলি নাই, যাই এটাকে পরিভাষা হয়ে গেছে এখন। এরকম ভাবে মাওলানা, মুফতি, কাজী। কাজী কাকে বলে? কাজী বলা হয় যে ব্যক্তি ফাহুয়াল ইখবারু আনিল হুকম আশ-শারঈ আলা সাবিলিল ইলজাম। মুফতি সাহেবের কাজ হচ্ছে শরীয়তের মাসলা বয়ান করে দেওয়া, সমস্যার সমাধান বয়ান করে দেওয়া, কিন্তু এটা মানা বাধ্য না। আর একটা হচ্ছে শরীয়তের পরিভাষা কাজী। কাজী বলা হয় যে বিচারক। তার মানে ইসলামী শরীয়তের পক্ষ থেকে, ইসলামী হুকুমতের পক্ষ থেকে যাকে বিচার কার্যের জন্য নিযুক্ত করা হয়েছে তার নাম কি? কাজী। মানে ওই বিয়ে পড়ায় তার নাম কাজী না শরীয়তে। এটা তো ইংরেজরা সর্বনাশ করেছে যে কাজী মানে এখন কাকে বলে? যে বিয়ে পড়ায়। কাজী হচ্ছে ইসলামের একটা পরিভাষা। কাজী মানে হচ্ছে ইসলামী হুকুমতের পক্ষ থেকে যাকে বিচার কার্যের জন্য দায়িত্ব দিয়ে বসানো হয়েছে তার নাম কি? কাজী আর মুফতির মধ্যে পার্থক্য এই, মুফতি যে ফতোয়া দেয়, এটা যাকে ফতোয়া দেওয়া হলো মুস্তাফতি, সে মানতেও পারে নাও মানতে পারে। বাধ্যতামূলক বাধ্য করার ক্ষমতা মুফতির নেই। পক্ষান্তরে কাজী যে ফয়সালা দিবে এটাকে বলা হয় ফয়সালা। কাজীর রায়টাকে বলা হয় ফয়সালা। রায়, বিচারের রায়, এটা যাকে দেওয়া হলো সে মানতে বাধ্য। সে মানতে কি? তাহলে দুইজনেই কিন্তু শরিয়ার সমস্যার সমাধান বয়ান করবে, মুফতি সাহেব, কাজী সাহেব। মুফতি সাহেবেরটা মানা বাধ্য না, বলে দিল শরীয়তের এই বিধান, তুমি মানলে মানো, না মানলে না মানো। মুফতির বাধ্য করার কোনো ক্ষমতা নাই। আর কাজী শরীয়তের বিধান বয়ান করে, তার বিধানকে মানা বাধ্যতামূলক, না মানলে সে পুলিশ ধরে দিবে, পুলিশে ধরে নিয়ে যাবে কাজীর রায় না মানলে। ওই যে আমাদের কাছে আদালত অবমাননা করে, এটা না মানলে এই সমস্ত ঝামেলার মধ্যে পড়তে হবে। এবারে আসুন আমরা এই ফতোয়া সম্পর্কে আরো কিছু আলোচনা করার পূর্বে কোরআনের কত জায়গায় এটা আছে। কোরআনুল কারীমের 9টা আয়াতে 11 বার এই শব্দটা ব্যবহার করা হয়েছে। কয়বার? 11 বার। আসুন এক এক করে আমরা দেখি। কোরআনুল কারীমে সূরা নিসার 127 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ায়াস্তাফতুনাকা ফিন নিসা, হে নবী আপনার কাছে লোকেরা মেয়ে লোকদের সম্পর্কে ফতোয়া চাচ্ছে। ইস্তাফতুনাকা, ইস্তিফতা ফতোয়া, এই ফতোয়া থেকে ইস্তাফতুনাকা ফতোয়া চাবে তারা আপনার কাছে ফিন নিসা, মেয়ে লোকদের সম্পর্কে। কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না,
আপনি বলুন আল্লাহ তাআলা তাদের বিষয়ে তোমাদের ফতোয়া দিচ্ছেন, সমাধান দিচ্ছেন। ফতোয়া মানে কি? সমাধান দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন। এই ফতোয়া পাওয়া গেল। এমনি ভাবে কোরআনুল কারীমের সূরা নিসার ৭৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াস্তাফতুনাক, হে নবী আপনার কাছে লোকেরা ফতোয়া চাবে, কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আপনি বলুন আল্লাহ তাআলা তোমাদেরকে কালালা সম্পর্কে ফতোয়া দিচ্ছেন। এগুলো বিস্তারিত আপনারা দেখে নেবেন কোরআন থেকে, কারণ এখন ওই সব এক একটা ব্যাখ্যা দিলে আমার ওই একটাই চলে যাবে সব। আমি একটা মৌলিক বিষয় আলোচনা করছি, ফতোয়া কি জিনিস, ফতোয়া সম্পর্কে এখন কোরআনে কত জায়গায় আছে সেগুলো দেখাচ্ছি। এমনি ভাবে কোরআনুল কারীমের সূরা ইউসুফের ৪১ নম্বর আল্লাহ বলছেন, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বসে ওই যে দুইজন জেলের বন্দীরা একটা স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেছিল। ব্যাখ্যা দেওয়ার পরে তারা বলল, আমরা আসলে এই সমস্ত স্বপ্ন দেখি নাই, আপনাকে এমনি পরীক্ষা করলাম। ইউসুফ আলাইহিস সালামের বলে দিলেন, সেটা আল্লাহ তাআলা বলছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা দুজনে যে বিষয়ে আমাকে ফতোয়া চেয়েছো, ইস্তেফতা করেছো, সমাধান চেয়েছো, সেই ব্যাপারে তোমাদের ফয়সালা হয়ে গেছে। মানে আমি তোমাদের যে ফয়সালা শুনালাম আল্লাহর পক্ষ থেকে সেই ফয়সালা অবধারিত, তোমাদের সেই ফয়সালাই হবে। ওই যে বলেছিলেন একজনের চাকরি বহাল হবে, আর একজন তাকে ফাঁসি দেওয়া হবে, সেটা সম্পর্কে বললেন। এমনি ভাবে সূরা ইউসুফের ৪৬ নম্বর আয়াতে আছে, ইউসুফু আইয়ুহাস সিদ্দীকু আফতিনা, হে ইউসুফ, হে সত্যবাদী, তুমি আমাদের ফতোয়া দান করো, আমাদের এই সমস্যা সমাধান দাও, ফতোয়া দাও। এখানে ফতোয়া পাওয়া গেল। সূরা কাহফের ২২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা ইয়ালামুহুম ইল্লা কালিলুন ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা। আমাদের নবীজিকে আসহাবুল কাহফ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর নবী উত্তর দিলেন। উত্তর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে উত্তর জানিয়ে দেওয়ার পরে বলা হলো, ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা, আপনি আসহাবে কাহফদের সম্পর্কে ওদের কাউকে ইস্তেফতা করবেন না, ফতোয়া চাবেন না, জিজ্ঞাসা করবেন না। এখানে ফতোয়া পাওয়া গেল। এমনি ভাবে সূরা নামলের ৩২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। সূরা নামল, ওই যে সাবার রানী, মুলকে সাবার রানীর কাছে সুলাইমান যখন চিঠি পাঠাইলেন, তখন সে তার মন্ত্রী পরিষদ নিয়ে বসলো। তখন তাদের সাথে বক্তব্য দিল, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি, ও আমার মন্ত্রীবর্গ, তোমরা আমাকে ফতোয়া দাও। আফতুনি, ফতোয়া দাও, আমার এই সমস্যার সমাধান দাও। ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান, আমি তো কোনো বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না, হাত্তা তাশহাদুন, তোমাদের পরামর্শ নেওয়া ছাড়া আমি কোনো বিষয় চূড়ান্ত ফয়সালা করি না, তোমরা আমাকে ফতোয়া দাও, পরামর্শ দাও। এখানে ফতোয়া পাওয়া গেল। এমনি ভাবে সূরায়ে সাফফাত, এই সূরার ১১ নম্বর আল্লাহ বলছেন, ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিন লাযিব, আপনি উহাদিগকে জিজ্ঞাসা করুন। ফাস্তাফতিহিম, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তারাই কি আমাদের সৃষ্টির মধ্যে সবচেয়ে কঠোর সৃষ্টি, কঠিন সৃষ্টি, না অন্যরা? আমি তাদের সৃষ্টি করেছি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আছে। এখানেও আছে ফতোয়া, আপনাকে, আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, ফতোয়া চান ওদের কাছে। এমনি ভাবে সূরা সাফফাতের ১৪৯ নম্বর আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাফতিহিম, আপনি ওদের কাছে ফতোয়া চান, ওদেরকে জিজ্ঞাসা করুন, আলি রাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানুন, যে আল্লাহর জন্য মেয়েগুলো দিলে আল্লাহর ভাগে, আর তারা ছেলেগুলো নিয়ে গেল। এটা ওই কুফফারদের দেখবেন যত মূর্তি, এই মেয়ে লোক মূর্তিগুলো আল্লাহর জন্য বানাই রাখছে। তো এটা কুফফাররা করত। তো আল্লাহ তাআলা বলছেন ওদেরকে ফতোয়া চান, ফাস্তাফতিহিম, আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, আলি রাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানুন, তাদের ভাগে ছেলেগুলো আর আল্লাহর ভাগে মেয়েগুলো। তো এখানেও ফতোয়া আসলো। আমরা দেখলাম কোরআনুল কারীমের এই ৯টা সূরায় ১১ জায়গায় ফতোয়ার আলোচনা হয়েছে। সুতরাং ফতোয়া আল্লাহ তাআলা দিচ্ছেন। ১ নাম্বার মুফতি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে? ২ নাম্বার মুফতি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ নাম্বার মুফতি হলেন সাহাবায়ে কেরাম। কারা? এরপরে সাহাবায়ে কেরামদের পরবর্তীতে উলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন।
সুতরাং ফতুয়া এটা কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন, আল্লাহর নবী ফতোয়া দিয়েছেন, সাহাবায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। সুতরাং যদি কোনো ব্যক্তি ফতুয়া বন্ধ করতে চায়, কিয়ামত পর্যন্ত ফতুয়া বন্ধ হবে না, বরং যারা বন্ধ করতে চাবে তারা ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে ফতুয়া বন্ধ করা যাবে না। পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কাইলে পাহাড় ভাঙ্গে না মাথা ভাঙ্গে? এই জন্য তবে বুঝতে হবে ফতুয়া। আমি এতক্ষণ আলোচনা ফতুয়া কাকে বলে, এবারে আসুন ফতুয়া সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। ফতুয়া দেওয়ার বিধান কি? ফতুয়া যদি চাওয়া হয় তাহলে মুফতি দিতে বাধ্য কিনা? ফতুয়ার কয়েকটা স্তর আছে। প্রথম বিষয় হচ্ছে ফতুয়া যদি কোনো মুফতিকে চাওয়া হয় এবং তার জানা থাকে তাহলে ফতুয়া দেওয়া এটা ফরজ হয়ে যায়। কারণ লিআন্নাল ইফতা ইখবারুন আন হুকমি শারঈ ওয়া হাযাল ইখবারু ওয়াজিবুন। কেননা ফতুয়া দেওয়া হচ্ছে শরীয়তের হুকুম বয়ান করা, আগে আলোচনা করা হলো। আর শরীয়তের হুকুম বয়ান করা মুফতির জন্য, আলেমের জন্য ওয়াজিব যদি জানা থাকে। এ সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, যারা ফতুয়া না দিবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছেন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 87 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যিনান্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের থেকে যাদের কিতাব দান করা হয়েছে, ইলম দান করা হয়েছে, তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার নিলেন? লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু, তোমরা অবশ্যই মানুষের কাছে তাদের সমস্যার সমাধানগুলো বয়ান করবে, সত্যকে বর্ণনা করবে। ওয়া লা তাকতুমুনাহু, খবরদার তোমরা গোপন করতে পারবে না। এখানে বোঝা গেল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবার আগেই রুহু জগতে অনেকগুলো অঙ্গীকার নিয়েছেন, সমষ্টিগতভাবে আলাদাভাবে। সমষ্টিগতভাবে নিয়েছেন মহাসম্মেলন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সমস্ত মানুষকে একত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রায়ে রবের পরিচয় দিয়ে তারপরে আবার প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? সমস্ত মানুষ তখন এক বাক্যে বলে উঠলো, ক্বালু বালা শাহিদনা, অবশ্যই। ক্বালু বালা, সকলে বলল হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি। এই ছিল 1 নম্বর সম্মেলন। 2 নম্বর সম্মেলন ছিল শুধুমাত্র নবীদেরকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরেক আয়াতে স্পষ্ট করে বলেছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে, সমস্ত রাসূলদেরকে একত্র করে তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার নিলেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদের কিতাব দিব, হিকমা দিব, কিন্তু এরপরে তোমাদের কাছে আরেকজন রাসূল আসবে। সেই রাসূল যখন আসবে তখন তোমাদের দায়িত্ব হবে সেই নবীর প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। সব নবীরা মেনে নিলেন। এই ছিল 2 নম্বর মহাসম্মেলন। 3 নম্বর মহাসম্মেলন, আলেমদেরকে নিয়ে এই উম্মতের মধ্যে যারা ওলামা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে একত্র করে এই আয়াত বলছে, আল্লাহ তাআলা তাদের থেকে অঙ্গীকার আদায় করলেন। ওয়াইদ আখাযাল্লাহু, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আখাযা, আল্লাহ তাআলা তাদেরকে আদায় করেছেন, গ্রহণ করেছেন। মিসাকা, পাক্কা ওয়াদা নিয়েছেন। আল্লাযীনা উতুল কিতাবা, যারা আহলে কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি, তোমরা অবশ্যই মানুষের কাছে হক এবং সত্য দিন তোমরা প্রকাশ করবে। ওয়া লা তাকতুমুনাহু, খবরদার তোমরা গোপন করতে পারবে না। সূরা নিসা, সূরা আলে ইমরান 187 নম্বর আয়াত। বোঝা গেল ফতোয়া দেওয়া জায়েজ না ওয়াজিব? খালি জায়েজ না, বরং কি ওয়াজিব, ফরজ। গোপন করা যাবে না, সত্যকে স্পষ্ট করতে হবে। সুতরাং যদি কোন শরীর বিষয় হয়, আকীদার বিষয় হয়, আমলের বিষয় হয়, উম্মতকে গোমরা করে, সেই ক্ষেত্রে সত্য স্পষ্ট করে দেওয়া আলেমদের জন্য ওয়াজিব। আলেমদের জন্য কি ওয়াজিব? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারা 159 এবং 7 নম্বর আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। নিশ্চয় যে লোকেরা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা,
আমি তাদের প্রতি যে স্পষ্ট বিধান দিয়েছি, বাইয়িনাত দিয়েছি, ওয়াল হুদা এবং হেদায়েত দিয়েছি, এটাকে যারা গোপন করে, ইয়াকতুমুনা, যারা গোপন করে, প্রকাশ করে না, প্রকাশ করলে তার ইমামতি চলে যাবে, প্রকাশ করলে তার মুরিদ কমে যাবে, প্রকাশ করলে মাজারের টাকা কমে যাবে, প্রকাশ করলে দাওয়াত মিলাদ বন্ধ হবে, প্রকাশ করলে খতম করা বন্ধ হবে, এরকম যারা আল্লাহর বিধান তাদের কাছে স্পষ্ট হওয়ার পরেও গোপন করে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, যাদের কাছে হেদায়েত এবং বাইয়িনাত দেওয়ার পরে, স্পষ্ট বিধান আসার পরে, সুস্পষ্ট দিন আসার পরে তারা এটাকে গোপন করে, মিন বাদে মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবের মধ্যে তাদেরকে সুস্পষ্ট বয়ান করে দেওয়ার পরেও তারা গোপন করে। আল্লাহ বলছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদের উপর লানত করেন, ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন, শুধু আল্লাহ লানত করেন তা না, আল্লাহর পক্ষ থেকে আরো যত মাখলুক আছে তারাও তার প্রতি লানত করতে থাকে। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, তবে যারা এটা জানার পরে তওবা করলো, নিজেকে সংশোধন করে নিল, ওয়াবাইয়ানু, এরপরে হক কথা বয়ান করে, সহিহ মাসলা বয়ান করে, গোপন করে না, কাউকে ভয় করে না, আল্লাহ বলছেন ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি তাদের তওবা কবুল করব, ওয়া আনা তাওয়াবুর রহিম, সূরা বাকারা 159 এবং 60 নম্বর আয়াত। এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু, যেই ব্যক্তিকে কোন ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তার এটা জানা আছে, জেনেও সে গোপন করলো, ফাকাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, কিয়ামতের দিবসে তাকে জাহান্নামের লাগাম পরিধান করিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের লাগাম তার গলায় পরিয়ে দেওয়া হবে। রাহু আবু দাউদ তিরমিজি, হাদিস। এমনি ভাবে আরো অনেক দলিল আছে। সুতরাং বোঝা গেল যে মুফতির জন্য ফতোয়া দেওয়া ওয়াজিব যদি তার জানা থাকে। এমনি ভাবে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে এই ফতোয়া দেওয়াটা ওয়াজিব, এটা ওয়াজিব আলাল কিফায়া, সবাইকে মুফতি হওয়া জরুরি না। কোরআনুল কারীমে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ফাল ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান, মানে সমস্ত মুমিনদের মুফতি হওয়ার জন্য বের হতে, এমনটা নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, আল্লাহ তাআলা বলছেন কেন বের হচ্ছে না প্রত্যেকটা ফিরকা থেকে, দল থেকে, গোত্র থেকে এক একটা ছোট্ট দল, লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, যাতে তারা দ্বীনের ফিকহ অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, ওয়া লিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এরপরে তারা শিক্ষা অর্জন করে আবার তার কওমের কাছে এসে তাদেরকে তারা সাবধান করবে, সতর্ক করবে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারাও ফিরে আসতে পারে, তারাও আল্লাহকে ভয় করতে পারে। সূরা তাওবা 122 নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা গেল সবার জন্য মুফতি হওয়া জরুরি না, তবে যতটুকু জানলে পরে ইসলামের ফরজ বিধানগুলো জানা যাবে, মৌলিক মাসাইলগুলো জানা যাবে, এতটুকু ইলম অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমের অর্থ এটাই। একজন ব্যবসায়ী, তার ব্যবসা সংক্রান্ত ইলম অর্জন করা ফরজ। এরকম একজন কি আছে চাকরিজীবী, তার চাকরি যে সম্পর্কীয়, এই সম্পর্কে ইলম অর্জন করা জরুরি। বাকি সবাইকে মুফতি হওয়া জরুরি না। মুফতিটা হলো ওয়াজিব আলাল কিফায়া, প্রত্যেক এলাকায় একজন মুফতি থাকতে হবে। যদি মুফতি না থাকে তাহলে মুফতি বানাইতে হইবে, এটা ফরজ। এই জন্য আল ইহকাম নামক কিতাবের জিলদে 5 নম্বর খণ্ড 118 নম্বর পৃষ্ঠা লেখছেন, ওয়া কুল্লু মান কানা মিন্না ফি বাদিয়াতিন লা ইয়াজিদু ফিহা মিন ইয়াল্লিমু শারা'a দীনিহি, যারা বিভিন্ন অঞ্চলে বসবাস করে, গ্রামে বসবাস করে, যেখানে শরীয়তের বিধান বয়ান করার মতো মুফতি নাই, ফাফরদুন আলা জামিইহিম, তাদের সকলের জন্য ফরজ হয়ে যায়, মিন রাজুলিন আও ইমরাতিন, পুরুষ হোক বা চাই নারী হোক, আইয়ারহালু ইলা মাকানিন ইয়াজিদুনা ফিহি ফাকিহান ইউআল্লিমুহুম দীনাহুম, তাদের ওইখান থেকে মুফতির কাছে আসতে হবে, দিন শিক্ষা গ্রহণ করতে হবে, এটা ফরজ তাদের জন্য। অথবা আইয়ুরাহিলু ইলা আনফুসিহিম ফাকিহান, অথবা তারা একজন ফকিহকে নিয়ে আসবে এলাকায়, যে তাদেরকে দিন শিখাবে, ইউআল্লিমুহুম উমুরা দীনিহিম ওয়া ইন কানাল ইমামু ইয়ালামু যালিকা, আর যদি মুসলিমদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জানেন যে অমুক এলাকায় কোনো আলেম নাই, মুফতি নাই, লোকেরা শরীয়তের মাসলা জিজ্ঞেস করতে পারে না, তাহলে সেই আমিরের জন্য, খেলাফতের জন্য রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব হলো তাদের ওখানে একজন ফকিহ পাঠিয়ে দেওয়া, মুফতি পাঠিয়ে দেওয়া। ফালিউরাহিল ইলাইহিম ফাকিহান ইউআল্লিমুহুম, সুতরাং রাষ্ট্র ফতোয়া বন্ধ করবে না, বরং যেখানে মুফতি নাই সেখানে কি করবে,
মুফতি পাঠাই দেবে, রাষ্ট্রের জন্য ফরজ এটা। যে এলাকায় ফতোয়া দেওয়ার মতো আলেম নাই, মুফতি নাই, ওই এলাকায় শাসকদের জন্য, মুসলিম খলিফাদের জন্য ফরজ হয়ে যায় ওখানে মুফতি পাঠিয়ে দেওয়া, এবং এই মুফতির থাকা খাওয়ার ব্যবস্থা করা, এই মুফতির বাসস্থানের ব্যবস্থা করা দায়িত্ব সরকারের। কার দায়িত্ব? এরকম ভাবে মুফতি। আর একটা বিষয় হচ্ছে, মুফতিকে যোগ্যতা অর্জন করতে হবে। মুফতির জন্য কোন সময় ফতোয়া দেওয়া জায়েজ, আবার কোন সময় হারাম হয়ে যায়। ফতোয়া দেওয়া হারাম কোন সময়? কয়েক কারণে ফতোয়া দেওয়া হারাম হয়ে যায়। এক নাম্বার হলো যে নিজে ফতোয়া দেওয়ার যোগ্য না। আজকে বিষয়টা আমাদের বুঝতে হবে। ফতোয়া দেয় হাজী সাহেব, আরে বেটা মক্কায় গিয়ে হজ করে আসছে, 1 মাস থেকে আসছে, এই বেটা জানে না কোরআন পড়তে, জানে না হাদিস পড়তে, হজ করে আসলো, জুব্বাটা কিনে আসলো, আর তুমি তার কাছে ফতোয়া চাওয়া শুরু করলা, সে ফতোয়া দিচ্ছে। এই মুফতির জন্য ফতোয়া দেওয়া হারাম। এরকম ভাবে মেম্বার, চেয়ারম্যান, আমার দেশে বিষয়টা হচ্ছে এরকম, দেখবেন এমনি সামাজিক বিচারে আলেমদের কাছে যায় না, কিন্তু গ্রাম্য সালিশদের মধ্যে কিছু চরিত্র আছে। এই সালিশরা 3টা ভাগে ভাগ হয়। এক হলো যারা সালিশদের কাছে বিচার চাইতে আসে, উভয় পক্ষ যদি এই গ্রাম্য সালিশদের পক্ষের লোক হয়, তাহলে হয়তো বিচার করবেই না, অথবা বিচার করলে এমন বিচার করবে যেন উভয় পক্ষ কি থাকে, খুশি থাকে, এমন বিচার করবে। আর যদি উভয় পক্ষ বিচারকদের বিপক্ষের লোক হয়, তাহলে বিচারটা খুব টাইট করে সেইখানে আলেমদের ফতুয়া নেয়, ফতুয়া নিয়ে তারপরে সেখানে দৌড়া মারো, এর শাস্তি দাও, এই সবগুলো করে। আর যদি একজন পক্ষের একজন বিপক্ষের হয়, তাহলে বিপক্ষের যে তাকে ঘায়েল করার জন্য, তাকে শায়েস্তা করার জন্য, তখন দেখবেন কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এরকম দলিল পেশ করে। আমার দেশে দেখবেন এখন নেতা নেত্রীরা কোরআন পড়া শুরু করেছে, কিসের জন্য? তাদের পক্ষে ফতুয়া দেওয়ার জন্য। কাজেই ফতুয়া তারাও দেয়। এই যে কোরআনের বাস্তবায়ন করে, এটা ফতুয়া না? সেদিন বাণিজ্য মন্ত্রী বললেন সাংবাদিকদেরকে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ করো না। এটা কোন আয়াত? আল্লাহর ফতুয়া, উনি ফতুয়া দিয়ে দিলেন, এই ফতুয়া তো উনিও দিলেন। তাহলে বোঝা গেল ফতুয়া সবাই দেয়। এজন্য ফতুয়া দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে, এদের ফতুয়া দেওয়া জায়েজ নাই। এজন্য খুব খেয়াল রাখতে হবে। ফতুয়া দেওয়ার কথা বলা হলো, কিন্তু ফতুয়া দেওয়া হারাম আছে। যে ব্যক্তির যোগ্যতা নাই, সে ব্যক্তির জন্য ফতুয়া দেওয়া হারাম। ওয়ালা ইয়াহরুমুল ইফতা আলাল জাহিলি গায়রিল মুআহহালিল ইফতা, যেই ব্যক্তি ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখে না, অযোগ্য, তার শিক্ষা দীক্ষা নাই, এরকম ব্যক্তির জন্য ফতুয়া দেওয়া হারাম। কোরআনুল কারীমের সূরা আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারামুন। তোমরা তোমাদের মুখে আসলো আর তোমাদের মুখে মিথ্যা কথা বলে দিলা, এটা হালাল এটা হারাম। লিতাফতারু আলাল্লাহিল কাযিবা, এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ হারাম করে নাই, তুমি হারাম করে দিলা। আল্লাহ হালাল করেন না, তুমি হালাল ঘোষণা করলা। এরকম মিথ্যা ফতোয়া দেওয়া জায়েজ নাই। এটা সিফাতুল মুফতি সাফা নাম্বার 6 কিতাবে লিখেছেন। এমনি ভাবে শাসক যদি জানতে পারে, ইসলামিক শাসন যদি থাকে, এইরকম ভাবে যে মেম্বাররা, চেয়ারম্যানরা অথবা হাদিস সাহেবরা ফতোয়া দিয়ে এই ফতোয়াগুলো কার্যকর করার জন্য, হুদুদ কার্যকর করার জন্য নিয়ম আছে। সেখানে ইসলামী হুকুমত থাকতে হবে। এরপরে মুফতি থাকবে, কাজী থাকবে, কাজী বিচারের রায় দিবে, কাজীর রায়ের উপর ভিত্তি করে ফতোয়া কার্যকর করা হবে। মুফতির ফতোয়া কার্যকর করা জরুরি না, কিন্তু বিচারকের ফতোয়া কি হবে? আমাদের দেশে বিচারক আছে। এই জন্য বলি, আগে সংসদে দিন কায়েম করতে হবে, আদালতে দিন কায়েম করতে হবে, তারপরে গিয়ে ওই চোরের হাত কাটা যাবে, পাথর মারা যাবে। এগুলো কাজী বিচার করে সে নিজে এগুলো শুনাইবে জনসমক্ষে, এরপরে বিচার কার্যকর হবে। এইগুলো কিছু করা হলো না। এখন নিজের স্বার্থ আছে, বা একজন হাজী সাহেবের ফতোয়া নিল, না হলে একজন সাধারণ মক্তবের মুয়াজ্জিনের ফতোয়া নিল, এই বেটার ফতোয়া দেওয়ার অধিকার কি আছে? এটার জন্য ফতোয়া দেওয়া হারাম। এরকম ভাবে যদি ইসলামী হুকুমত থাকে, তাহলে যদি জানতে পারে এরকম কিছু আন্দাজে মুফতি তৈরি হয়েছে, ফতোয়ার কিতাবে পরিষ্কার লেখা আছে, মান আফতান নাসা ওয়ালাইসা বিআহলিন লিল ফতোয়া, যে ব্যক্তি ফতোয়ার যোগ্য না অথচ সে ফতোয়া দিচ্ছে, ফাহুয়া আসিমুন, সে ব্যক্তি গুনাহগার এবং সে শরীয়তের অবাধ্য। ওমান আকাররাহু মিন বুলাতিল উমুর, আর একে যদি ইসলামী হুকুমত থাকে, সরকার থাকে, সেই সরকার যদি এরকম মুফতিদেরকে বহাল রাখে, তাহলে সেই সরকারও গুনাহগার হবে। এই সরকারের দায়িত্ব হচ্ছে এটাকে বাধ্যতামূলক এই ফতোয়া বন্ধ করা। কাজে এখন ওই ফতোয়া বন্ধ করে বরং সরকারের উচিত ছিল প্রত্যেক এলাকায় যেখানে মুফতি নাই, মুফতি নিয়োগ করে দেওয়া, যোগ্য মুফতিদেরকে সহযোগিতা করা। এজন্য ইমাম আবুল ফরাজ ইবনুল জাওজি রাহমাতুল্লাহ লিখেছেন, ওয়ায়ালজামু ওয়ালিউল আমরি মানউহুম কামা ফাআলা বনু উমাইয়া, বরং এই জাতীয় মুফতি যারা, তাদেরকে
সরকারের দায়িত্ব হচ্ছে এদের ফতোয়া বন্ধ করে দেওয়া। ওয়া হাউলা বিমানজাতে মান ইয়াদুল্লুর রাকবা ওয়া লাইসা লাহু ইলমুন বিত-তারিক। কারণ এই মুফতিরা হচ্ছে এরকম যে নিজের রাস্তা চিনে না, আর একজনকে রাস্তা দেখায়। এর কথা অনেক লোক নিজের রাস্তা চিনে না, সে আরেকজনকে রাস্তা চিনায়। অবে মানজালাতিল আমা আল্লাযী ইউরশিদুন নাস ইলাল কিবলা, এরকম অন্ধ যে নিজে কিবলা চিনে না, আরেকজনের কিবলা দেখায় দেয় কিবলা এইদিকে। এরকম ভাবে বলা হয়েছে ওয়াইরাত অবে মানজালাতে মান লা মারিফাতা লাহু বিত-তিব্বি ওয়া ইয়াতুব্বুন নাস, যে লোক যে নিজে চিকিৎসা জানে না, ডাক্তারি জীবনেও পড়ে নাই, সে লোকদের ডাক্তারি শুরু করেছে। এরকম বাল হুয়া আসওয়াউ হালাম মিন হাউলাই কুল্লিহিম, বরং এই ডাক্তার কোয়াব ডাক্তার এরকম যে রাস্তা চিনে না সে রাস্তা দেখায়, অন্ধ কিবলা দেখায়, এগুলোর চেয়েও এই আন্দাজে মুফতি বড় খতরনাক। কারণ ওই যে ডাক্তার সে যখন ভুল চিকিৎসা করে একটা রোগী ক্ষতি করে, একটা রোগী মারা যায়। কিন্তু একজন মুফতি যে মুফতি ফতোয়ার যোগ্যতা রাখে না, সে ফতোয়া দিয়ে একটা ইসলামকে ধ্বংস করে, একটা ইসলামের বদনাম করে। এই জন্য এদের ফতোয়া দেওয়ার অধিকার নেই, এদের জন্য ফতোয়া দেওয়া না জায়েজ। এরকম ভাবে ফতোয়া দেওয়া হারাম বলেছিলাম যখন মুফতি যোগ্যতা সম্পন্ন ঠিকই, কিন্তু বিশেষ কোনো বিষয় তার জানা নাই, তো যে বিষয়ে তার জানা নাই ওই বিষয়টাতেও তার ফতোয়া দেওয়া জায়েজ নাই। যদিও যোগ্য মুফতি, কিন্তু সে একটা বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলো, ওই বিষয়ে তার জানা নাই, না জেনে ফতোয়া দেওয়া তার জন্য হারাম। কোরআন স্পষ্ট বলে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ তাআলা একটা আয়াতে চারটা জিনিসকে হারাম করেছেন। এর 4 নম্বর জিনিসটা হচ্ছে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর তোমরা আল্লাহর উপরে এমন কথা বলবে, আল্লাহর পক্ষ থেকে এমন ফতোয়া দিবে যেটা তুমি জানো না। এরকম না জেনে ফতোয়া দেওয়া আল্লাহ তাআলা 4টা জিনিসকে হারাম করেছেন, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ হারাম। এরকম ভাবে কোরআন বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নামা ইয়ামুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ তাআলা এখানেও বলেছেন আর এক আয়াতে, এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা তোমরা ফতোয়া দিচ্ছ আল্লাহর ব্যাপারে এমন করে ফতোয়া দিও না যে ফতোয়া আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহর ব্যাপারে এমন কথা বলো না যেটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান উফতিয়া বিগাইরি ইলমিন, যে ব্যক্তিকে এলেমবিহীন ফতোয়া দেওয়া হলো, আপনি জেনে শুনে বুঝে শুনে জিজ্ঞেস করলেন। একটা হলো ফতোয়া জিজ্ঞেস করতেও আপনাকে যাচাই করতে হবে যে আমি কার কাছে জিজ্ঞেস করছি, সে আসলে ফতোয়া দেওয়ার যোগ্য কিনা। আপনি আপনার তাহকিক অনুযায়ী আলেমের কাছে জিজ্ঞেস করলেন, তারপরে যদি সে ভুল ফতোয়া দেয়, এখানে বলা আছে ফাইন্নামা ইসমুহু আলা মান আফতাহু, এক্ষেত্রে যে ফতোয়া দিয়েছে সে ব্যক্তি গুনাহগার হবে। এরপরে মুফতি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বিশেষ পরিভাষা জানতে হবে, বিশেষ করে কোন পরিভাষার সাথে সম্পৃক্ত বিষয় থাকলে ওই এলাকার লোকদের পরিভাষা জানতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে। এরকম ভাবে ফতোয়া দেওয়া কোন সময় মাকরুহ হয়। মাকরুহ কোন সময়? যখন মুফতি লাইসা লাহু আন ইফতি ফি কুল্লি হালাতিন তুগাইয়িরু খুলুকাহু ওয়া তাশগুলু কলবাহু, যে সময় মুফতির মানসিক অবস্থা, তার অন্তর অবস্থা ঠিক নাই, এই অবস্থা ফতোয়া দেওয়া মাকরুহ হবে। কারণ এ সময় সে সঠিক চিন্তা ভাবনা করতে পারবে না। যেমন মনে কর কাহালাতুল গদব, রাগের সময়, আবিল জুহে, প্রচন্ড ক্ষুধা লেগেছে, এখন মুফতি ক্ষুধার কারণে কষ্ট পাচ্ছে, ফতোয়া দিলে ভুল হতে পারে। আবিল আতাশ, পিপাসায় কাতর হলে, আবিল হাজান, দুশ্চিন্তাগ্রস্ত হলে, আবিল ফারহা আল গালিব, অতি খুশির সময়, আবিল নোয়াস, তন্দ্রাচ্ছন্ন যখন হয়, ঘুম আসে, আবিল মালালা, যখন কোনো কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছে, আবিল মরজ অথবা রুগ্ন, আবিল হাররুল মুজহিজ, প্রচন্ড গরম, আউল বারদিল মুলেম, প্রচন্ড ঠান্ডা, আর মুদাফাতুল আখবাসাইন, অথবা পেশাব পায়খানার চাপ আছে তার উপরে, ওয়াহু আলাম বিনাফসিহি, এখন সে বুঝে যে তার মানসিক অবস্থা ঠিক নাই, তার পায়খানার চাপে, পেশাব পায়খানার চাপে কি হয়ে গেছে, তার মাথার অবস্থা ঠিক নাই। এই অবস্থাগুলোতে ফতোয়া দেওয়া মাকরুহ। এমনি ভাবে ফতোয়া দেওয়া যদি এমন হয় যে ফতোয়াগুলো এখনো ঘটে নাই, বিষয়টা এখনো সামনে আসে নাই, এরকম বিষয় সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করে ফতোয়া দেওয়া লাগবে না। এরকম আরো বিষয় আছে, কোরআনে বলা আছে ইয়া আইয়ুহান নাস লা তাসআলু আন মা লাম ইয়াকুন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন যে হে লোকেরা, তোমরা এমন জিনিস সম্পর্কে জিজ্ঞেস করো না যেটা এখনো ঘটে নাই, ঘটলে তারপরে মাসলা জিজ্ঞেস করো। আর তবে কেউ যদি ঘটার সম্ভাবনা আছে এরকম মাসলা জিজ্ঞেস করে, তো জিজ্ঞেস করার সুযোগ আছে। এইভাবে ফতোয়া কে দিতে পারবে, কে দিতে পারবে না, কোন অবস্থা দেওয়া মাকরুহ, আরো কিছু বিষয় আছে। ইনশাআল্লাহ আমরা বিষয়গুলো আরো একটু আলোচনা করবো আগামী জুমাতে, আল্লাহ তৌফিক দান করেন। তো আজকে বিষয় ছিল ফতোয়া কি জিনিস, ফতোয়া
আর যে দেয় তাকে কি বলে? যে চায় তাকে কি বলে? ফতুয়াকে কি বলে? ফতুয়া যে দেয় তাকে বলে মুফতি, যে চায় তাকে বলে মুস্তাফতি। ফতুয়া দেওয়ার নাম হলো ইফতা, এবং যেটা দেওয়া হলো এর নাম ফতুয়া। ফতুয়া মানে কি বলা হলো? যে ইসলামী শরিয়াতে সমাধান দেওয়ার নাম ফতুয়া। ফতুয়া এবং কাজী এক জিনিস নয়। ফতুয়া হলো মুফতির কাজ, যে সমস্যার সমাধান বলে দিল, মানা না মানা তার নিজের কাজ, মানতে বাধ্য করার ক্ষমতা তার নাই। আর কাজীর কাজ হলো এই শরিয়াতের বিধান বয়ান করে এটাকে কার্যকর করা, বাস্তবায়ন করা, বাধ্যতামূলক করা। এ হলো শরিয়তের বিধান। এরপরে বলা হলো ফতুয়া কোন সময় দেওয়া হারাম, কোন সময় দেওয়া নাজায়েজ, কোন সময় ফরজ, কোন সময় মাকরুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শরিয়তের বিষয়গুলোকে বুঝার এবং বুঝে শুনে কোরআনের উপর আমল করা, সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون. متاع قليل ولهم عذاب أليم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা পর্যন্ত বর্তমান সময়ের কিছু আলোচিত বিষয় নিয়ে আলোচনা পেশ করছিলাম। এর মধ্যে একটা ছিল ফতোয়া সংক্রান্ত বিষয়। এ বিষয়ে কিছু আলোচনা গত সপ্তাহে করা হয়েছিল। ফতোয়া কাকে বলে, মুফতি কাকে বলে, ফতোয়া যে চায় তাকে কি বলে, ফতোয়ার গুরুত্ব কি, ফতোয়ার বিধান কি,
এই বিষয়গুলো সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এ সপ্তাহেও এ বিষয়ে আরো কিছু আলোচনা পেশ করা হচ্ছে। কাজা এবং ফতোয়া দুইটা ভিন্ন জিনিস। কাজী অর্থাৎ বিচারক, ইসলামী যদি শাসন ব্যবস্থা চালু হয়, ইসলামী ব্যবস্থা কায়েম হলে পরে কাজীদের দায়িত্ব হবে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করা। আর মুফতির কাজ হলো মানুষকে সাধারণভাবে মাসআলা বলে দেওয়া। মুফতি কোরআন হাদিসের কথাগুলো বলে দেয়, তার ফতোয়া মানা না মানা এটা যিনি ফতোয়া নেবেন তার এখতিয়ার, তার এ ব্যাপারে ইচ্ছা। কিন্তু বিচারক যে বিচার করবে এটা মানতে বাধ্য। যার জন্য বিচারের ফয়সালা দেওয়া হবে তাকে মানতে হবে। আজকে আমরা আলোচনা করব এই বিচারক এবং মুফতিদের দায়িত্ব সম্পর্কে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাহা যুকিরা ইনদাহা আল কুযাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে একবার বিচারকদের প্রসঙ্গ নিয়ে আলোচনা হলো। فقالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউতা বিল কাদি আল আদলা ইয়াউমাল কিয়ামা, ন্যায় বিচারক যারা ভালো বিচারক এরকম বিচারকদেরকেও কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। ফায়ালকা মিন শিদ্দাতিল হিসাব, এই বিচারকদেরকে এত কঠিন হিসাব নিকাশের সম্মুখীন করা হবে, মা ইয়াতামান্না আন্নাহু লাম ইয়াকদি বাইনা ইসনাইনি ফি তামরাতিন কত্তু। তখন বিচারকরা মনে মনে এই চিন্তা করবে যে তারা যদি দুনিয়াতে একটা সামান্য খেজুর নিয়েও যদি ঝগড়া হয়ে থাকে, এই খেজুরের বিষয়েও তাদের কাছে মামলা আসলো, এটা নিয়েও যদি তারা বিচারের রায় না দিত, অর্থাৎ যদি তারা বিচারকের দায়িত্ব গ্রহণ না করত কতই না ভালো হতো। তাহলে এত কঠিন বিচারের সম্মুখীন হতে হতো না। এমনি ভাবে ইবনে আবি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন তার পিতা থেকে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কুবাতু সালাসাতুন, বিচারক তিন রকম, ইসনানি ফিন নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, দুই প্রকারের বিচারকরা জাহান্নামে যাবে, আবার এক প্রকারের বিচারক জান্নাতে যাবে। যে ব্যক্তি যেই প্রকারের বিচারক জান্নাতে যাবে সে হচ্ছে রাজুলুন আরাফাল হাক্কা, ওই বিচারক যে বিচারের করতে গিয়ে সত্যকে উপলব্ধি করতে পেরেছে, ফাকাবা বিহি, এবং সে অনুযায়ী সে বিচার করেছে, ফাহুয়া ফিল জান্নাহ, এই বিচারক জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। ওয়া রাজুলুন কাদা বাইনান নাস বিল জাহলি, আর জাহান্নামে যাবে যে দুই বিচারক, তার মধ্যে একজন হচ্ছে সে বিচারক যে আসলে নিজেই বুঝে নাই এখানে বিচার রায় সঠিক কি, সঠিক রায় না বুঝেই সে রায় দিল, এ ব্যক্তি জাহান্নামী। কাদা বাইনান নাস বিল জাহলি, যে অজ্ঞতাবশত অজান্তেই না জেনেই সে বিচারের রায় দিয়ে দিল, ফাহুয়া ফিন নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়া রাজুলুন আরাফাল হাক্কা, আর জাহান্নামীদের দ্বিতীয় প্রকার হচ্ছে ওই বিচারক যে সত্যকে জানলো, ফাজারা, এরপরে সে নিজের আত্মীয় বা দলের লোক অথবা ঘুষ নিয়ে এরকম যে কোনো কারণে, পার্থিব যে কোনো স্বার্থে বা যে কোনো উদ্দেশ্যে সত্যকে জানা সত্ত্বেও সে অন্যায় বিচার করলো, বিচার রায় উল্টা দিল, যে দোষী তাকে নির্দোষ বানিয়ে দিল, আর যে নির্দোষ তাকে দোষী বানালো, ফাহুয়া ফিন নার, এ ব্যক্তি জাহান্নামী হবে। হাদিসটা আবু দাউদে আছে, এছাড়া মুসনাদে হাকিমে আছে, ইবনে মাজাতেও আছে, তিরমিজিতে আছে, বহু কিতাব হাদিসটা আছে এবং সহিহ হাদিস। এমনি ভাবে আবু দাউদ শরীফের আরো একটা হাদিস আছে,
আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবা কুযা আল মুসলিমিন, যেই ব্যক্তি মুসলিমদের মধ্যে বিচারের জন্য অর্থাৎ বিচারকের পদের জন্য আবেদন করলো, হাত্তা ইয়ানালাহু, এবং সে পেয়েও গেল, সুম্মা গালাবা আদলুহু জাওরাহু, এরপরে বিচার করতে গিয়ে তার জুলুমের পরিবর্তে তার ইনসাফ বিজয় লাভ করলো, মানে ইনসাফ ভিত্তিক বিচার করলো, ফালাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর কাছে রয়েছে জান্নাত। ওমান গালাবা জাওরুহু আদলাহু, পক্ষান্তরে যে ব্যক্তি ইনসাফের পরিবর্তে ন্যায় বিচারের পরিবর্তে অন্যায় বিচার করলো, বা কিছু ন্যায় করলো কিছু অন্যায় করলো, কিন্তু অন্যায়ের পালাটা ভারী, তাহলে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাহু আন-নার, সে ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। এভাবে মুসনাদে সুনানে বাইহাকিতে ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু বয়ান করেন আতা থেকে, তিনি ইবনে আব্বাস থেকে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহু মাআল কাযী মা লাম ইয়াজুর, নিশ্চয় আল্লাহ তাআলা কাজীর সঙ্গে আছেন, মানে আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য বিচারকের সঙ্গে থাকে যতক্ষণ পর্যন্ত সে জুলুম না করে, অন্যায় বিচার না করে, অত্যাচার না করে। ফাইদা জারা, এরপরে যখন সে বিচার করতে গিয়ে জুলুম করে, অত্যাচার করে, অন্যায় বিচার করে, বারিয়াল্লাহু মিনহু, আল্লাহ তাআলা তার থেকে দায়িত্ব তুলে নেন, আল্লাহ তাআলা তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। ওয়া লাযিমাহু শাইতানু, এবং শয়তান তার অনুসারী হয়ে যায়, শয়তান তার সঙ্গী হয়ে যায়। এমনি ভাবে ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা মাআল কাযী মা লাম ইয়াজুর, নিশ্চয় আল্লাহ তাআলা কাজী মানে বিচারকের সঙ্গে থাকেন, আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য বিচারকের সঙ্গে থাকে, মা লাম ইয়াজুর, যতক্ষণ পর্যন্ত সে জুলুম না করে, অত্যাচার না করে, অন্যায় বিচার না করে। ফাইদা জারা, কিন্তু যখন সে অন্যায় বিচার করে, জুলুম করে, অত্যাচার করে, ওয়াকালাহু ইলা নাফসিহি, আল্লাহ তাআলা তাকে নিজের দায়িত্বে ছেড়ে দেন, অর্থাৎ তখন আর আল্লাহর সাহায্য তার সঙ্গে থাকে না, সে নিজের রায় দিয়ে বিচার করে এবং শেষ পর্যন্ত ভুল করে, দুনিয়াতে অপমান হয়, আখিরাতেও সে জাহান্নামী হবে। এমনি ভাবে হাদিসের অনেকগুলো কিতাবে আছে, সুনানে নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, বাইহাকি, এসব কিতাবে আছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাদা কাদিয়ান বাইনাল মুসলিমিন, যে ব্যক্তি মুসলিমদের মধ্যে বিচারকের দায়িত্ব নিয়ে আসন গ্রহণ করলো, বিচারকের দায়িত্ব নিল, ফাকাদ যাবাহা নাফসাহু বিগাইরি সিক্কিন, সে নিজেকে বিনা ছুরিতে জবাই করলো। ছুরি দিয়ে জবাই করলে সহজে জবাই করা যায়, কিন্তু বিনা ছুরিতে জবাই করা, যদি কি করে বাঁশের কঞ্চি দিয়ে বা পাথর দিয়ে জবাই করতে যায় তাহলে কষ্ট বেশি। এরকম যে ব্যক্তি বিচারকের দায়িত্ব নিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে নিজেকে বিনা ছুরিতে জবাই করলো, তার মানে একটা নিজেকে ঝুঁকিপূর্ণ কাজে এবং কঠিন কাজে নিয়োজিত করলো। এখানে যদি সে অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, তাহলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এরকম ভাবে আবার যদি ভালো বিচার করে, তো তাদের জন্য সুসংবাদও আছে। হাদিসে বলা আছে 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আরশের তলে ছায়া দিবেন। তার মধ্যে এক প্রকার আছে, যে সমস্ত বিচারকরা, শাসকরা ন্যায় বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের তলে ছায়া দিবেন। এজন্য বিচার কার্যের সাথে যারা সম্পৃক্ত আছে, প্রথম তো আমাদের এই দেশের বিচারের জন্য এই সব কথা বক্তব্যগুলো প্রযোজ্য নয়। কারণ হচ্ছে এই, আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, এটার ভিত্তি কুফরির উপরে, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা আইনের উপরে, মানব রচিত বিধানের উপরে। এজন্য প্রথম বিষয়টা মনে রাখতে হবে, অনেকে না বুঝে বলে ফেলে হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম বাদশা নামে খ্যাত, সে যদি খলিফাতুল মুসলিমিন হতে পারে, এরকম আরো অনেকে অত্যাচার করেছে, এরা যদি খলিফাতুল মুসলিমিন হতে পারে, তাহলে আমাদের দেশের নেতা নেত্রীদের দোষ কি? তারা তো অত জুলুম করে নাই। এটা মনে রাখতে হবে।
খলিফা হাজ্জাজ ইবনে ইউসুফ বা আরো যারা ইতিহাসে অত্যাচারী বাদশা নামে পরিচিত, এরা অত্যাচার করলেও ব্যক্তি জীবনে তাদের শাসন ব্যবস্থাটা ছিল খেলাফত ব্যবস্থা, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ছিল। এরপরে ব্যক্তি জীবনে তারা ভুল করেছে, অন্যায় করেছে, সেটার বিচার তাদের হবে। আমাদের দেশেও আজকে যদি রাষ্ট্রীয় ব্যবস্থা খেলাফত ব্যবস্থা হতো, কোরআন সুন্নাহ ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা হতো, তাহলে এখানে ব্যক্তিগতভাবে যারা দোষ করে সেটা ভিন্ন বিষয় হতো। এখানে পদ্ধতিটাই হচ্ছে মানবরচিত বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য মানুষকে সৃষ্টি করেছেন, আইন দিয়েছেন। কোরআনে বলা আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। কোরআনে আরেকটা আরো সুন্দর করে বলেছেন আল্লাহ তাআলা, মা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোন মুমিন পুরুষ বা কোন মুমিন মেয়ে লোকদের জন্য এই অধিকার নাই যে যখন আল্লাহ তাআলা কোন বিচার করেন, কোন ফয়সালা দেন, কোন বিধান দেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন ইনদি আনফুসিহিম, তারা নিজের পক্ষ থেকে এটা গ্রহণ করবে কি করবে না, এটা মানবে কি মানবে না, এরকম অধিকার, এদের স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহর পক্ষ থেকে যখন বিধান আসে, এই বিধানটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম, এবং যে মেনে নিবে সে হলো মুসলিম। এখন যে ভুল ধরবে আল্লাহর এই আইনটা ঠিক করেন নাই, আল্লাহর এই বিধানটা ঠিক না, তো যে আল্লাহর ভুল ধরে তার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য আছে? কারণ প্রথম যে ব্যক্তি আল্লাহর ভুল ধরেছে, যুক্তি দিয়ে আল্লাহর বিধানকে যাচাই করেছে, সেই ব্যক্তির নাম ইবলিস। সেই ব্যক্তির নাম কি? ইবলিস। বোঝা গেল এখনো যারা আল্লাহর বিধানের ভুল তালাশ করে, আল্লাহর হুকুম ঠিক হয় নাই এরকম ভুল তালাশ করে, তাদের প্রথম লিডারের নাম কি? ইবলিস। ইবলিস আল্লাহর হুকুম অন্য সবগুলো পালন করেছে। আমাদের দেশে একদল ভণ্ড ফকির আছে, এরা বলে আমরা যে নামাজ পড়বো, সিজদা করব কোথায়? ইবলিস শয়তান তো দুনিয়ার সব জায়গায় সিজদা করে নাপাক করে ফেলেছে। তো বোঝা গেল এরাও বুঝে যে ইবলিসও ইবাদত করেছে, সিজদা করেছে, তাহলে ইবলিসের দোষটা ছিল কোথায়? ওই ফকিরদের কথা ভিন্ন। ওরা যে বলে ইবলিস সব জায়গায় সিজদা করে নাপাক করে ফেলেছে, তো ইবলিস তো বেহেশতেও ছিল। বোঝা গেল যদি ইবলিস নাপাক করার কারণে তুই দুনিয়াতে সিজদা করতে না পারিস, তাহলে ইবলিস বেহেশতেও ছিল, তোর জন্য বেহেশতেও জায়গা হবে না, তোর জায়গা হবে জাহান্নামে। ঠিক কিনা ভাইরা আমার? মনে রাখতে হবে। এগুলো আবার ওদের আলতু ফালতু কথা আমরা ঢুকে গেছি। বলতেছিলাম যে বিষয়টা, যে বিচারক এই যে মর্যাদাগুলো লাভ করবে, শর্ত হলো ওই বিচারকদের জন্য যেই বিচারকরা কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার করে, ন্যায় বিচার করে, এবং অন্যায় কোনো বিচার তারা করে না। এরকম বিচারকদের জন্য এই মর্যাদার দিকগুলো আছে, আবার এই ভয়ের দিকগুলো আছে। এমনি ভাবে মুফতি ফতোয়া দিবে যিনি, এই মুফতির জন্য শর্ত আছে। এখন দেখা যায় মাশাআল্লাহ, একজন বলছেন গত জুমাতেও একজন হাজী সাহেব ফতোয়া দিল। এই বাংলাদেশে এই বিতর্ক যেটাকে কেন্দ্র করে, সে ঘটনা কি ছিল? একটা মেয়েকে একটা ছেলে ধর্ষণ করে জেনা করেছে। মেয়ের দাবি হলো সে রাত্রে বের হয়েছে, জোর করে তাকে ধর্ষণ করেছে। এখন মেম্বার চেয়ারম্যানদের বিচারে ইমাম সাহেবকে ফতোয়া চাওয়া হলো। ইমাম সাহেব ফতোয়া দিলেন না, মুয়াজ্জিন সাহেব ফতোয়া দিলেন যে ওই ছেলেটাকে 200 দররা মারতে হবে, আর মেয়েটাকে মারতে হবে 100 দররা। মারলো 100 দররা, মরলো মেয়েটা। এই নিয়ে তোলপাড় শুরু হলো। আচ্ছা আপনারা বলুন, প্রথমত যদি এই মেয়ে সত্যিকার অর্থে নিজের প্রয়োজন পূরণের জন্য, পেশাব পায়খানা করার জন্য বাইরে গিয়ে থাকে, এরপরে জোর করে তাকে জেনা করেছে, এতে কি মেয়ের বিচার হবে? ইসলামের শরিয়াতে মেয়ের বিচার হবে না, বিচার হবে কার? ধর্ষকের। তারপরে আসুন বিচারটা কি হবে? কোরআনে বলা আছে পরিষ্কার, অবিবাহিত যদি হয় তাহলে তাদের জন্য বিচার বলা আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা।
ব্যভিচারী নেই আর ব্যভিচারী, পুরুষ হোক মেয়ে লোক হোক, অবিবাহিত হলে ওদেরকে 100 দৌড়া মারতে বলা হয়েছে। ছেলেকেও 100, মেয়েকেও 100। 200 দৌড়া পাইল কোথায়? 200 দৌড়া ছেলেকে মারতে হবে আর মেয়েকে মারতে 100 দৌড়া। এই যে মন গড়া ফতোয়া দিল, এটা কি ইসলামে আছে কোথাও? এখন এই অজ্ঞ লোকের ফতোয়াকে কেন্দ্র করে আমার দেশের শিক্ষিত নামধারী বিচারকরা হাত দিল কোথায়? ফতোয়ায়। ফতোয়া নিষেধ করতে হবে। এই জন্য সকলকে বুঝতে হবে, আল্লাহর বিধান বুঝতে হবে। ইসলামে আইন অনেক কঠিন, এই আইন কার্যকর করা আরো কঠিন। ইসলাম মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই, রক্ষা করতে চায়। কিন্তু এরপরে আল্লাহ তাআলা আইন রেখেছেন, জিনা বিচারের জন্য শর্ত আছে। হয়তো স্বীকার করতে হবে, নতুবা 4 জন সাক্ষী হাজির করতে হবে। 4 জন সাক্ষী যদি উপস্থিত করতে না পারো, আর কোনো প্রমাণ না থাকে, তাহলে উল্টা যারা জিনা অপবাদ দিবে তাদের উপরে 80 দৌড়া মারতে হবে। তাহলে বিচারটা কত কঠিন। ইসলামের বিচার এত সোজা না যে এসে চেয়ারম্যান ফতোয়া দিল আর মুয়াজ্জিন ফতোয়া দিল, চেয়ারম্যান পিটান শুরু করলো। এটা আমি আগেও বলেছি, আমার দেশের এই গ্রাম্য সালিশ এইগুলো 3 রকম হয়। সালিশ যারা আছে, যারা বাদী বিবাদী 2 দল যদি চেয়ারম্যানের পক্ষের লোক হয়, তাহলে হয়তো বিচার করবেন এড়াই যাবে, আর নইলে নর্মাল একটা বিচার করে দিবে, খুশরাহি আল্লাহ বি শয়তান বি নারাজ না হো, 2 দিক খুশি থাকুন। আর যদি বাদী পক্ষ বিচারকের পক্ষের লোক হয় আর বিবাদী বিপক্ষের লোক হয়, তো সেখানে বিচার করবে বাদীর পক্ষে। আর যদি উভয় দল বিপক্ষে হয়, বিচার সেখানে খুব কঠিন করবে, 2 দল কি শায়েস্তা করবে। এইরকম ভাবে আমাদের দেশে বিচারগুলো হয়। এই জন্য মনে রাখতে হবে, ইসলামে বিচারকদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে বলেছেন। আবু দাউদের হাদিস, মুসলিম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল قال رسول الله صلى الله عليه وسلم من قال علي ما لم اقل। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন কথা বলে যা আমি বলি নাই। এটা মনে রাখতে হবে, অনেকে হাদিস বয়ান করতে গিয়ে বলে মুরব্বীরা বলেছেন, অথবা বললে হাদিসে আছে, সে সহি জানে না। না জেনে যারা হাদিস বয়ান করে, না জেনে যারা ইসলামের কোন ফতোয়া দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা খুব ভালো করে শুনে রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল, যে ব্যক্তি এমন কথা আমার পক্ষ থেকে বলে যেটা আমি বলি নাই, ফালিয়াতাবাওয়া বাইতান ফি জাহান্নাম, সে যেন নিজের জন্য জাহান্নামে একটা ঘর নির্ধারণ করে নেয়। ওয়ামান আফতা বিগাইরি ইলমিন, আর যে ব্যক্তি ইলমবিহীন ফতোয়া দিল, কানা ইসমুহু আলা মান আফতাহু, যাকে ইলমবিহীন ফতোয়া দেওয়া হলো এই কারণে সে অন্যায় করলো, তাহলে যে ব্যক্তি ফতোয়া দিল সে এই অন্যায়ের গুনাহগার হবে। আর যে ফতোয়া চাইলো, সে যদি জেনে শুনে চেয়ে থাকে যেটা ফতোয়া দেওয়ার অধিকার নাই, সে মুফতি না, তারপরও তার কাছে চাইলো, জানতে চাইলো, সেও গুনাহগার হবে। আর সে যদি তাহাকিক করে যাচাই বাছাই করে দেখলো বড় আলেম, তারপরও থেকে ভুল ফতোয়া দেওয়া হয়েছে, হয়তো সে এখান থেকে নাজাত পাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান আশারা আলা আখিহি বিআমরিন, কোন ব্যক্তির কাছে পরামর্শ চাওয়া হলো যে ভাই একটু আপনি পরামর্শ দেন, সে জানলো যে এই পরামর্শ এইটা হলো সঠিক, সেই সঠিক পরামর্শ না দিয়ে ভুল পরামর্শ দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামুর রুশদা ফি গায়রিহি, যে ব্যক্তি তার অন্য কোন ভাইকে এমন পরামর্শ দিল যে পরামর্শটা সে জানে যেটা তার জন্য যেটা উপকারী, তার বিপক্ষে এটা, ফাকাদ খানাহু, সে এখানে খেয়ানত করলো, ফতোয়া দিতে গিয়ে খেয়ানত করলো, পরামর্শের খেয়ানত করলো। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই না জেনে ফতোয়া দেওয়াটাকে এত মারাত্মক ভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা আয়াতে 4টা অন্যায়ের কথা বলেছেন ধারাবাহিক ভাবে। এর মধ্যে সর্বশেষ এবং মারাত্মক হচ্ছে না জেনে ফতোয়া দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি
ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চারটা জিনিসকে উল্লেখ করেছেন। প্রথম নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা অশ্লীলতা এবং ফাওয়াহিশকে, বেহায়াপনাকে হারাম করেছেন। এটা প্রথম স্তরের। এরপরে বলছেন ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, দুই নম্বরে এই ফাওয়াহিশ বা অশ্লীলতা বেহায়াপনার পরে হচ্ছে মা যাহারা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, গুনাহ এবং অত্যাচার। এরপরে তিন নম্বরে বললেন আরেকটা মারাত্মক কাজ, যেটা ওই দুটাতে মারাত্মক, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আল্লাহর সঙ্গে শিরিক করা, অংশীদার বানানো এমন জিনিসকে যে ব্যাপারে আল্লাহ তাআলা কোনো দলিল প্রমাণ দেন নাই। আল্লাহর সঙ্গে শরীক বানায়, আল্লাহর কাছে অমুকে সুপারিশ করে দিবে, অথবা আল্লাহ তাআলা কিছু লোকদেরকে দায়িত্ব দিয়েছেন দুনিয়ার নিজাম পরিচালনা করার জন্য। এরা শহরে আছে, গ্রামগঞ্জে আছে, কুতুব আছে, আবদাল আছে, এরা এগুলো বদলায়। কুতুবরা শহর দেখাশোনা করে, আল্লাহর সঙ্গে এদেরকে শরীক করা হলো। এদের মধ্যে কাউকে বানাইলো গাউসুল আজম। গাউস মানে হলো বিপদে উদ্ধারকারী, ত্রাণকর্তা। আল আজম মানে হচ্ছে সবচেয়ে বড়। তো সবচেয়ে বড় ত্রাণকর্তা, বিপদে উদ্ধারকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না কোনো মানুষ। কিন্তু এখন মানুষেরা আল্লাহর সঙ্গে এই লোকগুলোকে শরীক বানিয়েছে। এরকম ভাবে পীরদেরকে আল্লাহর সঙ্গে মাধ্যম বানিয়েছে। এরা বলে যে আল দুনিয়ার জজের কাছে কিছু বলতে হইলে উকিল ধরতে হয়, এরকম ভাবে আল্লাহর কাছে কিছু বলতে হইলে উকিল লাগবে, সে উকিলগুলোর পীর সাহেবেরা। এটা আমি বারবার বলেছি, এটা একটা শিরিক। কারণ মক্কার কুফফারেরা আগেও আল্লাহকে মানত, আল্লাহর নবীর যুগেও তারা আল্লাহকে বিশ্বাস করত। তারা কাফের হলো কি জন্য? কোরআনে স্পষ্ট বলা আছে, তারা মূর্তি পূজা করত, মূর্তিকে আল্লাহ মানত না। কোরআন বলছে, ওরা বলতো হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছিয়ে দিবে। এক আয়াত এরকম, আর এক আয়াতে বলছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই দেবদেবী মূর্তিগুলোর পূজা এজন্য করি, এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে। তাহলে বোঝা গেল এই দেবদেবীদেরকে, মূর্তিদেরকে মক্কার কুফফাররা পূজা করত সুপারিশকারী হিসেবে এবং আল্লাহর সাথে মধ্যস্থতাকারী হিসাবে। ঠিক একই নিয়মে যারা পীরদেরকে আল্লাহর কাছে মাধ্যম রূপে এবং সুপারিশকারী রূপে পূজা করে, তাদের মধ্যে আর মক্কার কুফফারদের মধ্যে কোনো পার্থক্য আছে? এরা কবিতা গায়, উকিল ধরা লাগে। আমি এটা স্পষ্ট করে বলি, এর দ্বারা আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন। সূরা ওয়াত-তিন এর মধ্যে আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বাধিক এবং সবচেয়ে বড় বিচারক নন? আল্লাহ তাআলা আয়াতুল কুরসি জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক। তোমার দুনিয়ার জজ, দুনিয়ার বিচারক, ওরা সার্বভৌম ক্ষমতার মালিক নয়। এমনকি সংসদ ওরাও তালাশ করে যে রাতকে জবাবদেহি করতে হবে। এমনি ভাবে দুনিয়ার বিচারক আইনের মাধ্যমে বিচার করতে হয়, ওই আইন যা নিয়ম করে দেওয়া আছে। দুনিয়ার বিচারক সাক্ষী নির্ভরশীল, নিজে যদি দেখে কেউ অন্যায় করেছে, খুন করেছে, ওই মামলা তার আদালতে চলে আসে, তারপরেও তাকে বিচার করতে হলে সাক্ষীর প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন সাক্ষীর প্রয়োজন নেই। আল্লাহ নিজের ইলম দিয়ে নিজে বিচার করার ক্ষমতা রাখেন, আল্লাহকে জিজ্ঞাসা করার ক্ষমতা কারো নাই। কোরআন বলছে লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলা যা করেন তার উপরে কারো প্রশ্ন করার অধিকার নাই। পক্ষান্তরে দুনিয়ার যত মাখলুক, যত ব্যক্তি হোক না কেন, তারা যা কিছু করবে সে ব্যাপারে তাদেরকে কিয়ামতে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং বোঝা গেল দুনিয়ার বিচারকরা আল্লাহর কাছে জবাবদেহি করতে বাধ্য, মানুষের কাছে জবাবদেহি করতে বাধ্য, সাক্ষী
সাক্ষী নিয়ে বিচার করতে বাধ্য। আল্লাহ তাআলা এই সবগুলোর থেকে ঊর্ধ্বে। এমনি ভাবে দুনিয়ার বিচারকেরা জানে না তার পিছনে কি হচ্ছে, গোপনে কি হয়েছে, কোন উকিল কি তর্ক বিতর্ক করলো, দুইজন উকিলে ঝগড়া লাগলো, এই দুই উকিলের মধ্যে যে বাকপটু, যে কথা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাই দিল, সেই লোকটা বিজয় লাভ করলো, তার পক্ষে রায় দিল। অথচ যে বেচারা কথা বলতে পারে নাই, ঠিক মতো উপস্থাপন করতে পারে নাই, সে হকের উপরে ছিল, তার হকটাকে নষ্ট করে দিল। এরকম হচ্ছে না? বোঝা গেল দুনিয়ার বিচারকেরা এরা হচ্ছে সর্বক্ষেত্রে একটা অসম্পন্ন এবং একটা ভুলের দ্বারা এবং একটা দুর্বলতার মধ্যে তারা নিমজ্জিত। এই বিচারকদেরকে তুলনা করছে আল্লাহর সঙ্গে। দুনিয়ার জজের সঙ্গে কাছে কিছু বলতে হইলে উকিল ধরতে হয়, আল্লাহর কাছে বলতে উকিল লাগবে না? এরপরে বিষয়টা হচ্ছে এই, মানলাম উকিল, এবারে আসো জজের দরবারে মামলা চালাবার জন্য উকিলদেরকে লাইসেন্স দেওয়া আছে, ওরা ওকালতি পড়াশোনা করেছে, উকিল হয়েছে, ওইখানে সুপারিশ করার পারমিশন পেয়েছে, এরপরে সুপারিশ করছে। আসো তোমার পীর সাহেব আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো পারমিশন পেয়েছে কিনা? এটা পরিষ্কার। দুনিয়াতে বসে কেউ যদি দাবি করে যে সে আল্লাহর দরবারে সুপারিশ করবে, তাহলে স্পষ্ট এটাই তার ভণ্ড, এবং সে যে একটা ভণ্ড তার প্রমাণের জন্য যথেষ্ট। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ব্যতি রেখে। অর্থাৎ কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, এরপরে মুমিনরা হিসাবে পার পেয়ে গেল, জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে গেল, এরপরে মুমিনদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন তোমরা সুপারিশ করো। সেই মুমিন আপনি হতে পারেন, উনি হতে পারে, আব্দুল্লাহ হতে পারে, আব্দুর রহমান হতে পারে, যে কেউ হতে পারে। যে মুমিন নাজাত পাবে সে সুপারিশ করতে পারবে। এখানে কোনো বলা হয় নাই সে পিছাবাড়াই পাবে। পক্ষান্তরে যারা আজকে ঠিকাদারি নিচে সুপারিশ করবে, ওই ব্যক্তি নিজে কিয়ামতের মাঠে যে নাজাত পাবে, তারপরে সুপারিশ করার পারমিশন পাবে, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে সে কোত্থেকে বললো সুপারিশ করার ঠিকাদারি নিল? এই জন্য যারা এই আকীদা পোষণ করে এরা আল্লাহর সঙ্গে শিরিক করছে, অথচ আল্লাহ তাআলা এই ব্যাপারে কোনো অনুমোদন করেন নাই। এটা হলো এই জন্য 3 নম্বর গুনাহ, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। এরপরে 4 নম্বরে বললেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর উপরে এমন কথা বলবে, আল্লাহর পক্ষ থেকে এমন কথা বলবে যে কথা তোমরা জানো না। মানে আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছে এটা হালাল বলছেন, কিন্তু তুমি বলে এটা হালাল, এটা হারাম। অথচ হালাল হারাম বলা মানে কার পক্ষে ফতোয়া দেওয়া? আল্লাহর পক্ষ থেকে বলা। এখন যদি আল্লাহ তাআলা এটা হালাল না করে থাকেন, মুফতি সাহেব বললেন হালাল, তাহলে এই মুফতি নিজে হলো আল্লাহ, নিজে হলো কি? কারণ সে বলছে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন না, এটা মিথ্যা বলেছে, সে আল্লাহর নামে মিথ্যা বলেছে। ওই আল্লাহটা সে নিজে। এমনি ভাবে আল্লাহ বললেন হারাম আর তুমি বললে হালাল। এই জন্য এই যে আমি কিতাবটা থেকে সামনে রেখে আলোচনা করছি, এই কিতাবের চেহারা তো দেখা দরকার। এই কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, ইমাম ইবনুল কাইয়্যিম জাওজির সে জগৎ বিখ্যাত কিতাব। মক্কা শরীফে এবার আনছে কিতাবটাকে, এবং এটা বড় বড় লাইব্রেরিতে পাবেন। মুফতি কোর্স যারা করে, পরে যারা, এদেরকে মোতালা করার জন্য এই কিতাবগুলো দেওয়া হয়। এই কিতাবের নাম হচ্ছে ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন। আল্লাহর পক্ষ থেকে যারা দস্তখত দিচ্ছ, মানে এটা সঠিক, এটা অন্যায়, এটা ভুল, এইটা দিচ্ছে কার পক্ষ থেকে? শরিয়াতের মুফতি ফতোয়া দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য যারা আল্লাহর পক্ষ থেকে মাসলা বয়ান করেন, যারা ফতোয়া দেন, এদের ভয় করা উচিত। আমার ফতোয়া দিচ্ছি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যদি আমি আল্লাহর নাম নিয়ে বললাম আল্লাহ এটা হালাল করেছেন, অথচ আল্লাহ হালাল করেন নাই, অথবা আল্লাহ হারাম করেছেন, অথচ আল্লাহ তাআলা হারাম করেন নাই, তাহলে আপনি এই কথাটা বললেন কার পক্ষে? আল্লাহর পক্ষে। আল্লাহর পক্ষে বলে আল্লাহ তাআলা করেন নাই এমন কাজ আপনি আল্লাহর নামে চালিয়ে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এটা হারাম করে দিয়েছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তুমি আল্লাহর পক্ষে এমন কথা বলবে যে কথা তুমি জানো না, এটা করা যাবে না। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সূরা আরাফের 33 নম্বর আয়াত, এমনি ভাবে সূরা নাহলের 116 এবং 17 নম্বর আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা, তোমাদের জিহ্বা যে মিথ্যাগুলো বলে, মুখ দিয়ে মিথ্যে কথা বলতেছো,
আর বলো কি হাদা হালালুন ওয়া হাদা হারামুন, এটা হালাল এটা হারাম, এরকম ফতোয়া দিচ্ছ, অথচ এটা আল্লাহ তাআলা করেন নাই, আল্লাহ তাআলা হালাল করেন নাই, হারাম করেন নাই। তুমি যেটা হালাল বলছো এটা আল্লাহ হালাল করেন নাই, তুমি যেটা হারাম বলছো এটা আল্লাহ হারাম করেন নাই, কিন্তু আল্লাহর নামে তুমি চালিয়ে দিলা। অনেকে দুনিয়ার স্বার্থে এটা বলে এটা ইসলামে নাই, এটা হারাম, অথচ সে নিজের স্বার্থের জন্য বলছে। আল্লাহ তাআলা বলছেন লিতাফতারু আলাল্লাহিল কাযিবা, তোমরা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছ। ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন, জেনে রাখো যারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছ, আল্লাহ যেটা বলেন নাই ওটা আল্লাহর নামে বলছো। আল্লাহ এটা বলেছেন কোরআনে আছে, হাদিসে আছে, অথচ আল্লাহ বলেন নাই, আল্লাহ রাসূল বলেন নাই, তুমি মিথ্যা বলছো। আল্লাহ বলছেন এরকম যারা করে লা ইউফলিহুন, এরা কখনো সফলতা অর্জন করবে না। মাতাউন কলিলুন, আল্লাহ বলছেন দুনিয়ার সামান্য ফায়দা উঠাইতে পারো, কিন্তু এরপরে আলাহুম আযাবুন আলীম, তোমাদের জন্য রয়েছে মর্মান্তিক কষ্টদায়ক শাস্তি। এজন্য না জেনে আন্দাজে কোনো ফতোয়া দেওয়া, কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা নিশ্চিত না হয়ে, এটার জন্য বড় ধমক আছে আল্লাহর পক্ষ থেকে। এজন্য এটা খেয়াল রাখতে হবে, কোন ব্যক্তি যাতে এরকম কথা না বলতে পারে যে কথাটা আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এরকম তৈরি করে করে নিজেরা মন গড়ে কথা বলা এটা হারাম। রায়ের দ্বারা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ফাইল্লাম ইস্তাজিবু লিল্লাহি, আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াতে বলছেন ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছেন ওটা মেনে নাও। ফাইল্লাম ইস্তাজিবু লাকা, আল্লাহ তাআলা বলছেন যদি তারা আপনার ডাকে আপনার আহ্বানে সাড়া না দেয়, ফাআলাম, তাহলে জেনে রাখুন আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা নিজের হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করছে। ওমান আদাল্লু, আল্লাহ তাআলা বলছেন ওমান আদাল্লু, ওই ব্যক্তির চেয়ে আর পথভ্রষ্ট কে হতে পারে, ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহি, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কোন হেদায়েত পাওয়া ছাড়াই নিজের নফসের অনুসরণ করছে, নিজের প্রবৃত্তির অনুসরণ করছে, মনে যা চায় সেটা অনুযায়ী যা চাইলো সে ফতোয়া দিল, এটা আল্লাহ তাআলা বলছেন তার চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই জালিমদেরকে হেদায়েত দান করেন না। সূরা কসাস 50 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হাক্কি, হে দাউদ আমি তোমাকে জমিনে খলিফা হিসেবে পাঠিয়েছি, তুমি মানুষের মধ্যে ন্যায়সঙ্গত ভাবে বিচার করো। ওয়ালা তাত্তাবিল হাওয়া, খবরদার নিজের হাওয়ার অনুসরণ করবে না, নিজের মনের থেকে মন দিয়ে নিজের মনে চাইলো এরকম মন গড়া কোনো ফতোয়া দিবে না। ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি, নিশ্চয় জেনে রাখো যারা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যায়, যারা গোমরাহির রাস্তা ইখতিয়ার করে, লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কঠিন শাস্তি, কারণ তারা আল্লাহর বিধানকে ভুলে গেছে। কিয়ামতের দিবসে তাদের কঠিন শাস্তির আয়োজন করা হয়েছে। সূরা সাদ 26 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরে, হে নবী আপনাকে আমি একটা শরিয়া দান করেছি, একটা শরিয়া দান করেছি। এটা আমি আগে বলেছি, প্রত্যেক নবীর দিন ছিল ইসলাম। যত নবীর আগে গেছেন সবার দিন ছিল কি? ইসলাম। ইসলাম ছিল সব নবীর ধর্ম, তবে শরিয়াত ছিল ভিন্ন ভিন্ন। শরিয়াত ছিল অনেক জিনিস দেখা গেছে আগের শরিয়াতে একরকম ছিল, পরের শরিয়াতে ওরা থাকে নাই। এটা রোগীর অবস্থার পরিবর্তনে ঔষধের পরিবর্তন হয়। এটা এমন না যে আল্লাহ তাআলা কেন পরিবর্তন করলেন আল্লাহ জানেন না, আল্লাহ ভালো করেই জানেন। একজন বিজ্ঞ ডাক্তার একটা রোগীকে বলল এই ঔষধটা আপনি 1 মাস খাবেন, এরপরে এটা বাদ দিয়ে আর একটা ঔষধের নাম লিখে এইটা খাবেন। এটা তার উদ্দেশ্য কি? যে এই ঔষধ রোগের পরিবর্তনের সঙ্গে ঔষধের পরিবর্তন হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিধান দিয়েছেন, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে ইসলাম দিয়েছেন একটাই, সব নবীর ইসলাম দিনের নাম ছিল ইসলাম, সব নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তবে শরিয়ার মধ্যে পার্থক্য ছিল। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরে, আপনাকে একটা শরিয়া দান করেছি, ফাত্তাবিহা, আপনি ওই শরিয়াতের অনুসরণ করবেন। এছাড়া দুনিয়ার লোকেরা কি বলল, সংখ্যাগরিষ্ঠ লোক কি বলল, বেশিরভাগ লোক কি বলল, অনেক লোক কি বলল, লক্ষ কোটি লোকেরা কি বলল, এটার আপনি অনুসরণ করবেন না। কোরআনে আরো একটা স্পষ্ট আয়াত আছে, আজকে যারা ইসলাম কায়েমের জন্য
বিভিন্ন দল করে। আমি তো প্রথমে বলি ইসলামের দল তৈরি করার কোনো সুযোগ নাই। আজকে আমরা ইসলাম মানি। আমি ওই কালকে বরিশালে মাহফিল করেছি, তো বরিশালের লোকদেরকে বললাম আপনারা যে ইসলাম পালন করে, তো বরিশালের ইসলাম কোথার ইসলাম? বরিশালের ইসলাম। কারণ এক পীরের অনুসরণ করে, দুই পীর আছে, বরিশালের পূর্ব দিকে এক পীর, পশ্চিম দিকে আর এক পীর। তো আমার দেশের মানুষেরা ওই দুই পীরের কোনো না কোনো পীরের মুড়ি। এখন তৃতীয় পীর ঢুকছে ফরিদপুরের পীর, বোঝেন নাই কি? তো আমি বললাম যে তোমরা যে ইসলাম মানো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে ইসলাম দিয়ে পাঠিয়েছেন, ওই ইসলাম ছিল বিশ্বব্যাপী। ওই ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া দিন। আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমাদের নবীকে আল্লাহ বলেছেন রাহমাতুল আলামিন। আল্লাহ হচ্ছেন বিশ্ব রব, আমাদের নবী হচ্ছেন বিশ্ব নবী। আমাদের নবীকে যে দিন দেওয়া হয়েছে বিশ্ব দিন, এর নাম ইসলাম। এই ইসলামে আর কোনো ফেরকা নাই, আর কোনো দল নাই, ওই ইসলামে আর কোনো তরিকা নাই। বরং আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা তাদের দ্বীনকে তাফরীক করেছে, বিভক্ত করেছে, বিভিন্ন দল তৈরি করেছে, ওই সম্পর্কে আল্লাহ বলছেন ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে। লাস্তা মিনহুম ফি শাইইন, তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। বোঝা গেল যারা দল তৈরি করে ইসলামে, প্রত্যেকে দল তৈরি করলো, এখন একজনের তৈরি করলো, ইসলামকে বিভক্ত করে দিল। আপনি বলবেন যে এটা তো বড় বড় আলেমরা আছে। হ্যাঁ, বড় আলেমরাই করে, আল্লাহ তাআলা সেটাও স্পষ্ট করে দিয়েছেন। সূরা বাইয়িনা পরিশেষে বলা আছে ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুমুল বাইয়িনা। আল্লাহ তাআলা বলছেন যারা ইসলামকে যুগে যুগে তাফরীক করেছে, দলে দলে বিভক্ত করেছে, ভাগ করেছে, দলে দলে উপদলে তরিকায় ভাগ করে দিয়েছে, এরা কারা? যাদের কাছে এলেম এসেছে, বড় বড় বিজ্ঞ আলেমরা। কারণ ছোটখাটো ব্যক্তির পক্ষে দল তৈরি করা সম্ভব না। দল তৈরি করতে কি লাগবে? একটা অবস্থান লাগবে। নিজের লক্ষ কোটি মুরিদ থাকলে তখন একটা দল তৈরি করা যায়। আল্লাহ তাআলা সেটাই বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে উতুল কিতাব, কিতাব দেওয়া হয়েছিল, ইলম দেওয়া হয়েছিল, আসমানি কিতাব তারা পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরে যারা দলকে বিভক্ত করেছে ইল্লা মিন বাদি মা জাআতুমুল বাইয়িনা, তাদের কাছে বাইয়িনা সুস্পষ্ট আল্লাহর বিধান আসার পরেই তারা ইসলামকে ভাগ করেছে, বিভক্ত করেছে, দলে দলে ভাগ করেছে। আজকে ইসলামকে কেউ চিশতিয়া তরিকা, কেউ কাদরিয়া তরিকা, এরা কাদরি মুসলিম। কাদরিয়া তরিকা কি বিশ্বব্যাপী না কোন বিশেষ এলাকার জন্য? এটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জন্য। এরকম ভাবে আমাদের খেয়াল রাখতে হবে যারা কোন পীরের মুরিদ, আপনি এই পীর আঞ্চলিক পীর, এই পীর আল্লাহ তাআলা বিশ্বব্যাপী পীর পাঠান নাই। এই জন্য মনে রাখতে হবে যারা এক এক পীর অনুসারী, তারা এক এক দলের সাথে চলে গেছেন, এক একটা খুচরা দলে চলে গেছেন, এক একটা আঞ্চলিক ইসলামে চলে গেছেন। আঞ্চলিক ইসলাম ছাড়ো, আর বিশ্বব্যাপী যে ইসলাম আল্লাহ দিয়েছেন সেই ইসলাম ধরো। ওই ইসলামে কোনো ফেরকা নাই। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে কোন তরিকা ছিল না, একটা তরিকা ছিল, তার নাম ইসলাম। একটা সংবিধান ছিল, তার নাম কোরআন এবং রাসূলের বাণী। এরপরে একটা রাসূল ছিল, একজন খলিফা ছিল। আবু বকর পুরা দুনিয়ার খলিফা ছিল, ওমর পুরা দুনিয়ার খলিফা ছিল, আলী পুরা দুনিয়ার খলিফা ছিল। এমনি ভাবে যুগে যুগে মুসলিমদের একটাই খলিফা থাকবে এবং সেভাবে ইসলাম কায়েম হবে। আজকে আমি বলি বাংলাদেশে যারা দিন কায়েম করার স্বপ্ন দেখছেন, আন্দোলন করছেন, আসুন বাংলাদেশের সমস্ত দল ভেঙে দিয়ে, সমস্ত তরিকা ভেঙে দিয়ে আমরা একজন আমির বানাই। এরপরে বাংলাদেশের প্রায় 3 লক্ষ মসজিদ, এই 3 লক্ষ মসজিদের ইমাম সভা আছে, 3 লক্ষ মুয়াজ্জিন আছে, মুসল্লি আছে, সবাই মিলে রাজপথে চলে আসি। আল কোরআনের বিধান কায়েম না হওয়া পর্যন্ত হয়তো শহীদ নইলে গাজী, আল্লাহর জন্য জীবন বাজি, কোরআনের বিধান চাই। আমরা ময়দানে নেমে যাব, ট্যাঙ্ক দিয়ে পিছিয়ে দেওয়া হবে, আমরা সরব না। এরপরে ইসলাম ছাড়া এই দেশ কি থাকতে পারবে? না, সেগুলো এখন নাই। এটাই ইসলাম কায়েম, এটাই সঠিক তরিকা। মানুষকে ইসলামের কথা বুঝাতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া কিছু চলতে পারে না। মানব রচিত আইন চলবে না, মানুষের তৈরি করা বিধান চলবে না। যিনি সৃষ্টি করেছেন আইন চলবে তার। আমরা মসজিদে আইন মানবো যার, সংসদে মানবো তার, আদালতে মানবো তার, ব্যাংকে মানবো তার, সব জায়গায় হুকুম মানবো এক আল্লাহর। এটার জন্য আমরা রাজপথে নেমে যাব। একজন আমির থাকবে, আর কোনো দল থাকবে না, কোনো তরিকা থাকবে না, কোনো মত থাকবে না, টুপির কালার ভাগ হবে না, টুপির টুকরা ভাগ হবে না। আজকে মুসলিম জাতিকে টুপি ভাগ করে দিয়েছে, পাগড়ির কালার ভাগ করে দিয়েছে, জামার কলার ভাগ করে দিয়েছে, ভাগ করে করে বিভিন্ন দলের সৃষ্টি করছে। আমি বলছিলাম আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদে। আজকে যারা ইসলামী আন্দোলন করেন খুব ভালো করে শুনে রাখবেন, আল্লাহর কোরআনের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করতে যেন না। দিন কায়েমের জন্য
কোন আমির, কোন নেতার পক্ষে গিয়ে আল্লাহর বিধানের পরিবর্তে দেওয়া যাবে না। আল্লাহ পরিষ্কার বলছেন এই গণতন্ত্র একটা কুফরি মতবাদ। আল্লাহ করে বলছেন ওয়াইন তোতে আকসারা মান ফিল আরদে, হে নবী আপনি যদি জমিনে যারা বসবাস করছে এদের সংখ্যা গরিষ্ঠ বেশিরভাগ লোকেরা কি বলে, তারা কি ভোট দেয়, এইটার অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে। কারণ যুগে যুগে সমাজে শিক্ষিতর চেয়ে অশিক্ষিত বেশি, বুদ্ধিমানের চেয়ে বোকা বেশি, সৎ লোকের চেয়ে অসৎ লোক বেশি। আল্লাহ করে বলছেন আকসারহুম লা ইয়াকিলুন আকসারহুম লা ইয়াশকুরুন। আল্লাহ করে বহু আয়াতে বলেছেন, আপনারা এগুলো পড়বেন। কারণ বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক অজ্ঞ, বেশিরভাগ লোক মূর্খ, বেশিরভাগ লোক বেদিন, বেশিরভাগ লোক মুশরিক। এই লোকদের ভোট দিয়ে আপনি কখনো দিন কায়েম করতে পারবেন না। সেজন্য নবীকে যখন প্রস্তাব করা হয়েছিল, আসো আমরা মিলেমিশে তারপরে 1 বছর তোমার রবের ইবাদত করি, 1 বছর আমাদেরটা করবা, আল্লাহর নবীকে আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তোদের সঙ্গে কোনো আপোষ নাই, তোদেরটা তোদের, আমাদেরটা আমাদের। লা আবুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করো তার ইবাদত আমি কখনো করবো না, আমি যার ইবাদত করি তোরা তা করো না। কাজে তোদের সঙ্গে কোনো আপোষ নাই। পরিষ্কার হয়ে গেল, ইসলাম কায়েমের জন্য কোনো জোট হবে না, কোনো ভোট হবে না, ভাবে একমাত্র আল্লাহ নবীর তরিকায়। আল্লাহ নবীর তরিকা বাদ দিয়ে যারা দিন কায়েমের স্বপ্ন দেখছে তারা দিন কায়েম করতে পারবে না। সেটা হতে পারে আব্রাহাম লিঙ্কনের ধর্ম, হতে পারে ইহুদি খ্রিস্টানের তরিকা, হতে পারে মুসলিমদের তরিকা, সেটা নয়। ভাইরা আমার, আল্লাহ তাআলা সেজন্য বলছেন, আমি বলতেছিলাম যে এই সংখ্যাগরিষ্ঠ লোকদের অনুসরণ করবেন না। কোরআনে এই জন্য পরিষ্কার বলা আছে, সূরা ইউসুফে বলা আছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, দুনিয়ার বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক? কেমনে মুশরিক হলো? এই লোকগুলো নামাজ পড়ে, রোজাও রাখে, আল্লাহকে বিশ্বাস করে, তারপরেও শিরিক করে। কি করে? এই শিরিক আছে রাষ্ট্রীয় পর্যায়ে শিরিক, শিরিক আছে গণতন্ত্রের শিরিক। কেন? গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম, ইসলাম যেমন একটা ধর্ম, গণতন্ত্র একটা ধর্ম। গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জনগণ সমস্ত ক্ষমতার মালিক। গণতন্ত্রের বক্তব্য হচ্ছে যে আইন কানুন গভর্ন অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ইসলাম বলে অফ দ্য আল্লাহ, বাই দ্য ওয়াহি, ফর দ্য পিপল। আল্লাহর নবীকে সেজন্য বলা আছে, হে নবী আপনাকে আমি শরিয়া দিয়েছি, ফাত্তাবিহা, আপনি ওই শরিয়াকে মানবেন। খবরদার মানুষের মন গড়া সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, কোন তন্ত্র মন্ত্র এসব চলবে না। ফাত্তাবিহা, কোরআন আরেক আয়াতে বলছেন ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা ওহী করা হয়েছে আপনি কেবলমাত্র সেটার অনুসরণ করবেন। দুনিয়ার বেশিরভাগ লোক কি বলল, লক্ষ লক্ষ লোক কি বলল, সেটা মানা যাবে না। আজকে অনেক পীরের মুরিদরা দলিল পেশ করে আমাদের পীরের দরবার লক্ষ লক্ষ মানুষ হয়। লক্ষ লক্ষ মানুষ হওয়া কোনো প্রমাণ নয়। প্রমাণ হচ্ছে আল্লাহর নবী কি কাজ করেছেন। আল্লাহর নবী কোনো ভোটে ব্যবস্থা করেন নাই, নির্বাচন দেন নাই, এতে অংশগ্রহণ করেন নাই। আল্লাহর নবী নিজের দায়িত্বে কাজ চালিয়ে গেছেন। দাওয়াত চলবে, হিজরত চলবে, জিহাদ চলবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আমরুকুম বিখামসিন, আমি তোমাদের 5টা কাজের আদেশ করছি, 5টা কাজের আদেশ করছি। আল্লাহু আমারানি বিহিন্না, ওই 5টা কাজের জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন। 1 নম্বরে বিল জামা, 1 নম্বরে বিল জামা, সমস্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একজন আমির অধীনে কোন আর দল থাকবে না, মত থাকবে না, কোন ফেরকা থাকবে না, কোন তরিকা থাকবে না। এরপরে বিল জামা হওয়ার পরে অবিসলামী অত্তা, একজন আমির থাকবে, সে আমিরের কথা শুনবে, মানবে। এরপরে অবিল হিজরত ওয়াল জিহাদ, হিজরত করবে, জিহাদ করবে। যেটা বললাম, আজকেও যদি আল্লাহর নবীর এই নির্দেশ মেনে গোটা বাংলাদেশের তাওহীদি জনতা রাজপথে নেমে আসে, আমাদের একজন আমির থাকবে, আর কোন দল থাকবে না, কোন তন্ত্র না, মন্ত্র না, কোন ফেরকা না, সব একাত্রে আসবে, একজন আমির থাকবে এবং তারা আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। এই দেশে ইসলাম কায়েম না হয়ে অন্য কিছু থাকতে পারে? ভাইরা আমার, আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, আমি বলছিলাম মুফতিদের সম্পর্কে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন আপনি ওহীর অনুসরণ করবেন, এর বাইরে কোনো কিছু অনুসরণ করবেন না। এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনের আরেক সূরা আরাফের 3 নম্বরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে নবী, হে মুমিনরা, ইত্তাবিউ, তোমরা সকলে আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা কেবলমাত্র তার অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি,
এর পরিবর্তে আল্লাহর পরিবর্তে অন্য কোন আউলিয়া, কোন বন্ধু বান্ধব গ্রহণ করবে না। ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাবে না। কোরআনে আরাকাত আল্লাহ স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানাবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। তোমাদের মধ্য থেকে যে কেহ ওই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, সেই ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে একজন বলে গণ্য হবে। আল্লাহ স্পষ্ট বলেছেন, এখানে কোনো ব্যাখ্যা দরকার নাই। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। তোমরা ওদেরকে যে কেহ, তোমাদের মধ্য থেকে যে কেহ ওদেরকে বন্ধু বানাইবা। আজকে মুসলিম দেশের সব শাসকগুলো ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলামে পরিণত হয়েছে। আর ইহুদি খ্রিস্টানরা এক এক করে মুসলিম দেশগুলোকে অশান্ত করে সৃষ্টি তুলেছে। আজকে বাংলাদেশ নিয়ে আপনারা দেখেছেন, গত কয়েকদিন আগে সেনাবাহিনী বাংলাদেশ সরকার রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশ যেন পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদানের মতো না হয়। আপনারা তো বুঝতে পারেন না কি হয়েছে। ইন্দোনেশিয়ার একটা এলাকা পূর্ব তিমুর, এইখানে প্রথমে আজ থেকে 60-70 বছর আগে আমাদের সেনাবাহিনী যে প্রতিবেদন দিয়েছে তার মধ্যে এটা আছে যে 60-70 বছর আগে ওই এলাকা টার্গেট করে ওরা বিভিন্ন এনজিওদেরকে, বিভিন্ন মিশনারিদেরকে ঢুকিয়ে দিয়েছে। তারা সেবার নামে হাসপাতাল, স্কুল কলেজ ইত্যাদি করেছে। শেষ পর্যন্ত ওইখানে যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে। এরপরে মুসলিমদের উপর হামলা করেছে, মসজিদে আগুন দিয়েছে, মাদ্রাসা পুড়িয়ে ফেলেছে। এরপরে তারা মুসলিমরা যখন দাঁড়িয়েছে তার বিরুদ্ধে, তখন জাতিসংঘ আসলো, জাতিসংঘের সেনাবাহিনী আসলো। এরপরে ওই দেশটাকে স্বাধীন করে দিয়ে তারপরে সেই স্বাধীনতার ঘোষণা করে মুসলিম নামধারী তৎকালীন সেই জাতিসংঘের মহাসচিব কফি আনান। আপনারা জানেন, আজকে মুসলিম দেশ ইন্দোনেশিয়ার একটা এলাকাকে খ্রিস্টানরা স্বাধীন করে নিয়েছে, খ্রিস্টান রাজ্য বানিয়েছে। ঠিক তেমনি ভাবে সুদানের মধ্যে দক্ষিণ সুদানকে তারা খ্রিস্টান রাজ্য বানিয়েছে। এরকম ভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে নিয়ে রাষ্ট্রে আমাদের চক্রান্ত চলছে। ওখানে একই কায়দায়, একই সুরতে তারা ওখানে দাওয়াতের কাজ করছে, হাসপাতাল বানিয়েছে, স্কুল বানিয়েছে। এবং আমরা মুসলিমরা যখন সেখানে কোনো কাজ নিয়ে যাই, তখন আমাদেরকে একটা অপবাদ দিয়ে সরাইয়ে দেয়। যা আপনারা এই মুসলিমরা জানেন, আমরা ওখানে একটা মিশন চালু করেছিলাম। ওখানে হাজার হাজার উপজাতি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু সেইখানে আমাদের এই অঞ্চলের কিছু কুলাঙ্গার, কিছু আলেমের কারণে এবং ওইখানে খ্রিস্টানদের কারণে সেটা আমাদেরকে সেখানে গুটিয়ে আসতে হয়েছে। অনেক খ্রিস্টান ছেলেরা ইসলাম গ্রহণ করেছে। আমরা ওদেরকে ইচ্ছা করেছিলাম বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করাবার জন্য, কিন্তু আপনারা জানেন সেইটাকে পুলিশ দিয়ে ঘেরাও করা হয়েছে, যৌথ বাহিনী ঘেরাও করেছে। পত্রিকা দেওয়া হলো কি না, শিশু পাচার করা হচ্ছিল। ভাইরা আমার, এরকম ভাবে আজকে আমাদের এই পার্বত্য অঞ্চল নিয়ে চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তকে বাস্তবায়ন করতে হলে, করার আগেই আমাদেরকে সোচ্চার হতে হবে। যাকে আমি বলতেছিলাম, ইহুদি খ্রিস্টানদেরকে আমাদের শাসকরা অলি বানাচ্ছে, বন্ধু বানাচ্ছে। আল্লাহ বলছেন, খবরদার, তোমরা ওদেরকে বন্ধু বানাইবে না। এমনি কথা আমি আলোচনা করছিলাম, কোরআন হাদিসের অনুসরণ করা আর রায় দিয়ে কোনো ফতোয়া দেওয়া যাবে না সম্পর্কে। কোরআনে আল্লাহ তাআলা অনেক আয়াত আরো বলেছেন। সূরা আরাফের 3 নম্বর আয়াতে আছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি। এরকম সূরায়ে নেসার 59 নম্বর আয়াতে আছে। এরকম বহু আয়াত আছে। আমরা সে বিষয়গুলো খেয়াল করব। আমি আলোচনা করছিলাম, কোন রায় দিয়ে, কোন নিজের ব্যক্তিগত মত দিয়ে ফতোয়া দেওয়ার অধিকার ইসলাম দেয় নাই। আমরাও সেদিকে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়গুলিকে বুঝার এবং আমাকে তৌফিক দান করুন, আমিন। এ সম্পর্কে আরো কিছু আলোচনা আগামী জুমা হবে। এরপরে বর্তমান সমাজের সবচেয়ে যে বিষয় বেশি আলোচিত, নারী নীতিমালা। ইনশাআল্লাহ নারী নীতিমালা নিয়ে আগামী জুমা আলোচনা হবে। আপনারা আরো আগে চলে আসবেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন।